হ্যালো ফ্রেন্ডস, আমার সঙ্গে তো আজকে রয়েছেন মুভিবাব দেবজ্যোতি চ্যানেল থেকে দেবজ্যোতি দা। তো অ্যাকচুয়ালি আমরা আজকে সকালবেলা থেকে সিনেমা নিয়ে প্রচুর কথা বলছি, তাই জন্য ভাবলাম একটা আড্ডা মারা যাক। তো দেবজ্যোতি দা, প্রথমে বলি কেমন আছো? ভালো আছি। তুই কেমন আছিস? এবং সৌম্য আমার থেকে অনেক ছোট। তাই জন্য আমি ওকে তুই সম্বোধন করছি। এটা কিন্তু ভাববে না যে আমি একদম খুব একদম। অসভ্য একটা লোক। না না না, একদম একদম একদম। হ্যাঁ, আমি খুব ভালো আছি। তো তোমাকে আগে জানাই যে মেরি ক্রিসমাস। ক্রিসমাস অবশ্য চলে গেছে এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার তোমাকে জানিয়ে রাখি, তোকেও। এবং তোমাদের দর্শকদেরও। তো দেবজ্যোতি দা, সিকান্দারের টিজারটা কি দেখলে? হ্যাঁ, টিজারটা কিন্তু আমার পার্সোনালি ভালো লেগেছে। এবার দেখ, আমাদের দেশে সমস্যাটা কি হয় বলতো? আমাদের দেশে শিল্পীর সাথে তাদের ব্যক্তিগত হুম জীবনটাকে না আমরা ইন্টারমিঙ্গেল করে ফেলি। হুম। তুমি পার্সোনাল লাইফে সালমান খানকে অপছন্দ করতেই পারো এবং সেটা অনেক কারণ আছে। আমিও পার্সোনাল লাইফে সালমান খানকে অপছন্দ করি। বাট সিকান্দারের টিজারটা কিন্তু যথেষ্ট ভালো একটা টিজার হয়েছে। তুই দেখ, স্লিকলি ডিজাইন, বিজিএম এর কাজ খুব ভালো, অ্যাকশনটা এরকম এই স্টাইলাইজড প্রথমে অ্যাকশন যখন আমরা একটা দেখি। ইংলিশ বিজিএম হচ্ছিল, ইংলিশ বিজিএম দিয়ে যখন শুরু হলো, ওই জায়গাটা আরো ভালো লাগছিল। একটা হ্যাঁ, একটা নয়ার টাইপের ট্রিটমেন্ট আছে, একটা আলো আঁধারির খেলা আছে, ভালো ঠিক। আমার কিন্তু ভালো লেগেছে। তোর কেমন আর লাগলো? আমাদের তো আমারও খুব মোটামুটি ঠিকঠাকই লেগেছে, মানে খুব যে খারাপ লেগেছে বলবো না, ঠিকঠাক টিজার লেগেছে। আর তুমি 10 তারিখে তো আমাদের গেম চেঞ্জার আসছে। গেম চেঞ্জারের টিজারটা কেমন লেগেছিল বা ট্রেলারটা কেমন জঘন্য, লেগেছিল? জঘন্য। না, আমারও পোষায়নি এই যে, মানে এটা কি হয়েছে আমি বুঝলামও না, মানে লাস্টে শুধুমাত্র দেখি রামচরণ ফার্স্ট। এরাম এরাম করছে, আই এম আনপ্রেডিক্টেবল। আমার দেখে খুবই আনইনটেনশনালি ফানি একটা টিজার। মানে একটু মানে শাঙ্কার স্যার খুবই ভালো একজন ডাইরেক্টর। তাকে নিয়ে আমি খিল্লি করতে চাই না। তিনি অনেক অসাধারণ সিনেমা বানিয়েছেন ভারতীয় সিনেমার জন্য। বাট তার ইন্ডিয়ান টু আমি নেটফ্লিক্সে দেখেছিলাম। জিনিসটা ইন্ডিয়ান টু আমি জানি না, মানে হয় হলে না কোনো দেখেছিলাম। ডাইরেক্টরের একটা খারাপ ফেজ যায়। তো মানে হ্যাঁ গেম হ্যাঁ, চেঞ্জার নিয়ে আমার কোনো আশা নেই। ইন্ডিয়ান টু আমি হলে দেখেছিলাম। ইন্ডিয়ান টু আর হ্যাঁ, সার্কিটে একদিনে রিলিজ ইন্ডিয়ান টু হয়েছিল। আমি ট্রেলার দেখে বুঝে গেছিলাম ঝোলাবে। ইন্ডিয়ান ওয়ান অসাধারণ একটা সিনেমা। যারা হুম হুম। দেখেননি আমি বলবো যে হিন্দি ডাবেই অ্যাভেলেবেল আছে ইউটিউবে, হিন্দুস্তানি বলে। কামাল হাসানের দারুণ পারফরমেন্স। বাট ইন্ডিয়ান টু জঘন্য জঘন্য সিনেমা। ইন্ডিয়ান টু তে তো মেনলি সিদ্ধার্থের, মানে যে এখানে সিদ্ধার্থই মুখ্য চরিত্র পেয়ে গেছে, মানে কমল হাসানকে দেখাচ্ছেই না হ্যাঁ, তেমনি। আর মানে হ্যাঁ মানে আবার ইন্ডিয়ান থ্রিও আসছে। ইন্ডিয়ান থ্রি শুনলাম নাকি ইন্ডিয়ান টু থেকে কাইন্ড অফ নেটফ্লিক্স, ভালো, দেখা যাক কিরকম। না না, ইন্ডিয়ান থ্রি ডাইরেক্ট নেটফ্লিক্সে রিলিজ হয়ে যাবে, মানে নেটফ্লিক্সে আছে, আহ, ওটা হলে আনবে না মানে সে। এবার দেখ, ডাইরেক্ট হলে আনছে না মানে এত বড় স্টারের একটা সিনেমা। কামাল হাসান তামিলনাড়ুতে ভগবান, কামাল হ্যাঁ হাসান, হ্যাঁ। রজনীকান্ত এরা, এদের সিনেমা হলে আসছে না মানে তাহলে বোঝ কতটা খারাপ হতে পারে সিনেমাটা। তো মানে আর কি আর ভরসা বলবো পাচ্ছে আর। না ওরা তো। আমি তো বর্ষা অক্ষয় পাচ্ছি না। কুমার গেম চেঞ্জার নিয়ে আমার একটুও মানে আমার টিজারটাও জঘন্য লেগেছিল, গানগুলো আমার যে খুব ইমপ্রেসিভ লেগেছে তা নয় না। আমার গেম চেঞ্জার নিয়ে কোনো আশা নেই। আর বেবি জন কি দেখলে? না, বেবি জন দেখা হয়নি আমার। বেবি জন কিছুটা থেরি থেকে কপি করা, কিছুটা নিজস্বতা রয়েছে, তবে থেরি থেকে হ্যাঁ, ফেরি কপিটাই আমি মেনলি দেখেছি। বোঝা যায়। ফেরি দেখেছিলাম। আর বেবি জনের ট্রেলারটা কেমন লেগেছিল? বেবি জনের আমার ট্রেলারটা ভালো লাগেনি। বাট ট্রেলারের আগে একটা টেস্টার কার্ড বলে এলো না, এটা অ্যাকচুয়ালি টিজারই ছিল। টিজারটা টিজার কিন্তু টিজার। ব্যাপক একটা টিজার ছিল, কিন্তু ওটা ট্রেলারটা তো অতটা হলে, ভালো ছিল। ওটা হলেই দেখিয়েছিল টিজারটা, যখন ওই দেখতে গেছিলাম বুলবুল। না, কিছুদিন আগে হ্যাঁ, একটা আমি তো কি ছবি ভুলভুলাইয়া দেখ। দেখতে যাইনি। আমার ভুলভুলাইয়া সিনেমা দেখেন দুটোরই ট্রেলার মানে ভদ্র ভাষায় বলে ভালো লাগেনি। আর ওই জন্য দেখতেও যায়নি। তো আর বেবি জনের ঝাঁটের ট্রেলার টিজার। দেখেছো? হুম। ঝাঁটের। হ্যাঁ। এই জাটের ট্রেলারটা কিন্তু খারাপ করেনি, ইয়ার কি না। সালমান না, সঞ্জয় দত্ত বলছি, সানি দেওল ইজ ব্যাক। হ্যাঁ বিয়ে হ্যাঁ। বিয়ে খুলে কেলাচ্ছে লোকজনকে, সেই আগেকার দিনে বড় বড় পাকা পাকা খুলে কেলাচ্ছে ভাই সব। আজকে যখন সেই বলছে সরি বল, তখন ওই সিনটা ব্যাপক লেগেছিল। ওটা অডিয়েন্স কে বলছে। না, গাদারের সময় ট্রোল টোল হয়েছে না। দেখ, আমি অনেস্টলি বিলিভ করি সানি দেওলের এখনো একটা হিউজ ফ্যান ফলোইং আছে। টিয়ার টু টিয়ার থ্রি জায়গাগুলোতে এখনো সানি দেওলের কিন্তু হিউজ একটা ফলোইং। তো সানি দেওল যদি একটা ভালো ডাইরেক্টরের সাথে একটা ঠিকঠাক অ্যাকশন সিনেমা করে না, এখনো হিউজ কিন্তু পোটেনশিয়াল আছে। কারণ এই অডিয়েন্সটার কিন্তু আমরা এই অডিয়েন্সের সেন্সিবিলিটি কন্টেন্ট কিন্তু আসে না। তো এই কারণে আমি বলবো যে সঞ্জয় দত্ত, বারবার করে বলছি,
সানি দেওলের কিন্তু যদি একটা ঠিকঠাক অ্যাকশন করে, এইসব জাট ফাট বাদ দিয়ে যদি একটা ভদ্রস্থ অ্যাকশন সিনেমা আনে, হিউজ পোটেনশিয়াল আছে। হ্যাঁ, অবভিয়াসলি সানি দেওয়ালের ফ্যান বেসটাও খুব স্ট্রং। স্ট্রং ফ্যান বেস, স্ট্রং ফ্যান বেস। হ্যাঁ, আর আর আপকামিং আমাদের 10 তারিখে তো 3টে ছবি আসছে। 3টে ছবির মধ্যে পাটালিগঞ্জের পুতুল খেলা বাংলা ছবি, তারপর অপরিচিত, আর ওদিকে হচ্ছে ভাগ্যলক্ষ্মী। তো ভাগ্যলক্ষ্মী, তুমি ভাগ্যলক্ষ্মীটা আমার ট্রেলারটা খুব ভালো লেগেছে। তো দারুণ ওটা করেছে, দেখতে দারুণ যাবো। করেছে ট্রেলারটা। হ্যাঁ, ট্রেলারটা খুবই ভালো করেছে, ট্রেলারটা খুবই আর ভালো করেছে। পাতালিগঞ্জ কি দেখতে যাবে? না না, বাকি দুটো আমি দেখতে যাবো না। অপরিচিত আমি টিজারটা তুই আমাকে পাঠিয়েছিলিস, আমার ঠিক জমলো না। বাট ভাগ্যলক্ষ্মীর ট্রেলারটা আমার খুবই ভালো লেগেছে। এবং এই যে ফ্লেভারটা না, এই ডার্ক হিউমার প্লাস ক্রাইম থ্রিলার, এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো একটা ফ্লেভার। যদি ঠিকঠাক করে ক্যাচ করতে পারে মেকাররা, ভালো কিন্তু একটা সিনেমা হবে। আর মৈনাক ভৌমিক কিন্তু ভালো ডাইরেক্টর। মৈনাক হুম, ভৌমিক হুম, কিন্তু হুম, আগে হুম। ভালো সিনেমা বানিয়েছেন, মানে তিনি খারাপ সিনেমাও বানিয়েছেন। বর্ণপরিচয় ভালো সিনেমা ছিল না, বাট তিনি কিন্তু তবে একটা সময় ভালো ভালো। বর্ণপরিচয় কিন্তু হিউজ ওপেনিং নিয়েছিল। বর্ণপরিচয় মানে বক্স অফিসে দারুণ দারুণ চলেছিল। হ্যাঁ, সেটা তো চলবে। দেখ, দুজন বড় স্টার আছে, আবির চ্যাটার্জির একটা ফ্যান ফলোইং আছে, যিশু সেনগুপ্তের একটা ফ্যান ফলোইং আছে। হ্যাঁ, তো সেটা ঠিক আছে না। সিনেমা হিসেবে বলি, সিনেমা হিসেবে অতটা হয়তো ভালো ছিল না, বাট মানে মৈনাক ভৌমিক কিন্তু একটা সময় ভালো ভালো সিনেমা বানিয়েছেন। তো আমার কিন্তু ভাগ্যলক্ষ্মীটা আমি কিন্তু এক্সাইটেড। আর মৈনাক অপরিচিতটা ভৌমিকের কিন্তু। হ্যাঁ, মৈনাক বল। ভৌমিকের কি দেখেছো? লাস্টে চিনি টু দেখেছো, যেটাতে সৌম্য মুখার্জি না, হিরো চিনি ছিল? ওয়ান আর দেখেছিলাম, সেটা আমার কাইন্ড অফ ভালো লেগেছিল। চিনি টুটা দেখতে পারো, ওটাতে সৌম্য মুখার্জি আছে, মধুমিতা সরকার রয়েছে। চিনি ওয়ানে তো ইয়ে ছিল, অপরাজিতা আঢ্য আর ইয়ে অভিনেত্রীর মধুমিতা নাম সরকার বল। আর সৌরভ সৌরভ মধুমিতা দাস সরকার, হ্যাঁ। ছিল। আর হ্যাঁ, সৌরভ সৌরভ দাস দাস ছিল। ছিল। আর চিনি টুটাতে রয়েছে সৌম্য মুখার্জি। আচ্ছা, না, চিনি টুটা দেখা হয়নি রে। তো চিনি ওয়ান আমার আচ্ছা, খুব চিনি খারাপ লাগেনি, আমার মোটামুটি ভালোই লেগেছে। হ্যাঁ, চিনি টুটা কিন্তু চিনি টুও যে খুব খারাপ লেগেছে বলবো না, তবে চিনি টু চললো না। আর আচ্ছা, খাদান খাদান সন্তান আর স্বপ্নময়লেন চালচিত্রের মধ্যে কি 4টেই দেখেছো? খাদান আর সন্তান আমি দেখেছি। চালচিত্র আমি 2-3 দিন ধরে দেখতে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, ঠিক আছে? কারণ মানে এখানে শো টাইম গুলো চালচিত্র এত বাজে পড়েছে। আর আমাদের গোটা এই চত্বরে, আমি বারাসাতে বাড়ি, তো একটা শো পড়েছে মধ্যমগ্রামের আইনক্সে, এবং সেটাও একটার সময়, যেটা একটু অড টাইপের টাইম। আমার কাছে একটু অসুবিধা হয়ে যায়, আমার একটু বিকেলের শো হলে ভালো হয়, অফিস টফিস দিয়ে করে। তো সেটা আর হচ্ছে না। তো খাদান আর সন্তান এই দুটো দেখেছি। চালচিত্রটা দেখতে যাবো স্বপ্নময় লেন হয়তো আমার আর কি ওটিটি। আচ্ছা, খাদান এবং সন্তানের মধ্যে কোনটা বেশি ভাল লেগেছে? অ্যাজ আ সিনেমা সন্তান অনেকটাই এগিয়ে থাকবে। হ্যাঁ, আর তোমার খাদানের মধ্যে তুমি কি কি দেখতে পেলে যেটার জন্য মানে তোমার একটু ডাউনফল মনে হয়েছে? ডাউনফল মনে হয়েছে? ডাউনফল দেখ, আমার যেটা মনে হচ্ছে খাদানের দুটো বিশাল বড় পজিটিভ। একটা হচ্ছে খাদানের হল এক্সপিরিয়েন্সটা, কারণ দেবদার ফ্যান ক্লাব এসছিল। আমি প্রথম দিন গেছিলাম, এফডিএফএস গেছিলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো। তো দেবদার ফ্যান ক্লাব থেকে মারাত্মক, মানে ওই লেভেলের ক্রেজ বাংলাতে আমি তো বহু বছর দেখি। মানে সে মালা ঠালা নিয়ে চলে এসেছে, মানে ফ্যান ক্লাবরা হুম, যেরকম করে সেলিব্রেট হ্যাঁ, করছে হ্যাঁ। তাদের তার। তো ওই একটা জিনিস ছিল বিশাল, আর বিশাল চিৎকার চেঁচামেচি হয়েছে। মানে যখন এই লাস্টে, আমি একটু হালকা করে স্পয়লার দিচ্ছি, মানে সাইলেন্সার নিয়ে যখন এই বিড়িটা জ্বালাচ্ছে লাস্ট, মানে লাস্টের একটু আগে, স্পয়লার না, এটা ট্রেলারেও দেখানো হয়েছে। তো যা চিৎকার হয়েছে প্রথম দিকে, যখন ইন্ট্রো সিন টিনে বাপ এসেছে গানটাতে, তো মারাত্মক হয়েছে। তো ওই একটা স্ট্রং পয়েন্ট ছিল। আর আরো একটা স্ট্রং তারপর পয়েন্ট ওই ছিল গান সিনেমাটা। ওই সময় যখন মারতে গেল পরিবার নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, হ্যাঁ, উল্টে হ্যাঁ, হ্যাঁ, আমেরিকা। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে, ওইটাও ভালো। বিশাল চিৎকার চেঁচামেচি হচ্ছে, সিটি তালি মানে মারাত্মক। তো ওই একটা ভালো ছিল, হল এক্সপিরিয়েন্স সিনেমাটা খুব ভালো। আর টেকনিক্যালি সিনেমাটা খুব ভালো, অ্যাকশন খুব ভালো, বিজিএম এর কাজ দুর্দান্ত, রথিজিৎ দারুণ কাজ করেছে। ব্যাকগ্রাউন্ডে গানগুলো তো খুবই ভালো ছিল। প্লাস মানে সিনেমার মধ্যে সব থেকে যে স্ট্রং পয়েন্ট, সেটা হচ্ছে রাধারানীর সিকোয়েন্সটা। এটা সবাই বলবে যারা সিনেমাটা দেখেছে। গানটাও খুব সুন্দর, সিকোয়েন্সটা আমি বলবো না, স্পয়লার হয়ে যাবে, বাট সিকোয়েন্সটাও কিন্তু খুব সুন্দর। তো টেকনিক্যালি সিনেমাটার মধ্যে স্কেল আছে, আহ, প্রোডাকশন ভ্যালু খুব ভালো। তো টেকনিক্যালি অ্যাক্টিংটাও সিনেমাটা খুব খুব। ভালো। অ্যাক্টিং, মেন দুজনের, যিশু সেনগুপ্ত তো জাস্ট সেকেন্ড হাফটা, যিশু সেনগুপ্ত পুরো মানে একা পুরো লাইন নিয়ে নিয়েছে। আর দেবদার পারফরমেন্সও ভালো, আমার বাবা দেবের পারফরমেন্সটা বেশি ভালো লেগেছে। ছেলে দেবের পারফরমেন্সও ভালো। আমার যেটা প্রবলেম লেগেছে সেটা হচ্ছে স্টোরি লাইন লেভেল। ক্যারেক্টার গুলো কিন্তু ভালো করে ডেভেলপ না। এবার যেহেতু যিশু হুম, হুম। সেনগুপ্ত একটা ভালো অভিনেতা, বা দেবদাও তার ওই স্টারডামটা আছে, তারা উতরে দিচ্ছে, বাট
ক্যারেক্টার গুলো তুই যদি রাইটিং লেভেলে দেখিস সেটা কিন্তু ভালো নয়। এবং হুম হুম স্ক্রিন হুম। প্লেটা যেভাবে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে খুব ফ্ল্যাট কিন্তু একটা গল্প, যে গল্পটা খাদানে বলতে চেয়েছে, আমি স্পয়লার দিচ্ছি না, বাট এই গল্পটা কিন্তু খুব চেনা একটা গল্প। তুই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুরোনো অনেক সিনেমায় দেখবি এই টেমপ্লেটের গল্প আছে। তুই তো বললি তুই 80s 90s এর মানে বাংলা সিনেমা দেখতে ভালোবাসিস, তুই প্রচুর সিনেমা দেখবি এই টেমপ্লেটের আছে। তো গল্পটা আমার খুব ফ্ল্যাট মনে হয়েছে, চরিত্রগুলো ওয়েল ডেভেলপড নয়, সেগুলো কাইন্ড অফ পারফরমেন্সে বেরিয়ে যাচ্ছে, বাট এই যে স্ক্রিন প্লে যে ফ্ল্যাট, এটা কিন্তু বেশ স্পষ্টভাবেই বোঝা যায়। মানে স্ক্রিনটের মধ্যে কিন্তু কোনো আপস অ্যান্ড ডাউনস নেই, পুরো ফ্ল্যাট বেরিয়ে যাচ্ছে। আর তোমার তোর সন্তানের কেমন লাগলো মধ্যে খাদান? তোর আমার তো খাদান কেমন? ব্যাপক লেগেছে আমার ওই তোমার আমারও স্টারে এখানে সেম নর্থ কলকাতা দেব ফ্যান ক্লাব এসেছিল পুরো ওই আচ্ছা, মানে কাঁপিয়ে রেখে দিয়েছে পুরো মানে ভিতরের দিকে সব সেলিব্রেশন সব বাজি ঠাজি ফাটানো মানে ব্যাপক হয়েছে ব্যাপক লেগেছে খাতা। তারপর গানগুলো ভীষণ সুন্দর ছিল, গানগুলো তো মারাত্মক গানগুলো খুব লেভেলের ভালো ছিল। যখন ওই গানটা যখন ওই কি এ বলে রাজার রাজা গানটা ওটা তো ফাটিয়ে রেখে দিয়েছে। আর রাজার রাজা তারপর আর বাপ এসেছে গানটা দুবার এসছে। লাস্টে হ্যাঁ যখন বাপ এসেছে লোকজন নাচছে। মানে হ্যাঁ ক্রেডিটস হ্যাঁ এর হ্যাঁ সময় হ্যাঁ যখন হ্যাঁ বাপ এসেছে লোকজন নাচানাচি শুরু করে দিয়েছে স্টেজে বেজে উঠে। ওই জায়গাটা আর আমারও মারাত্মক মজা লেগেছিল সিনেমাটা তুমি আর কি কোথায় শেষ হয়েছে। দেখেছিলে? আমি দেখেছিলাম মধ্যমগ্রামের আইনক্সে। সেইখানে এই অবস্থা আইনক্সে ভাব। মানে তাহলে মানে স্ক্রিন আইনক্স কিন্তু স্টার মানে মল আগুন লেগে মধ্যমগ্রাম। গেছে। হ্যাঁ, আইনক্স মধ্যমগ্রাম, স্টার মল মধ্যমগ্রাম, হ্যাঁ। তাহলে ভাব আচ্ছা আইনক্সে কি অবস্থা, লোকে নাচানাচি করছে। তাহলে ভাব আইনক্স সিঙ্গেল স্টার মল স্ক্রিনে কি হবে। মধ্যমগ্রামে আমি জীবনে একবারই গেছি অঙ্কুশের একটা ছবি দেখতে, আবার বিবাহ অভিযান। আর আমি যাইনি আইনক্স স্টার মল। কি বলবো তোকে? কিন্তু না অঙ্কুশদাকে জিজ্ঞাসা করিস, অঙ্কুশদাকে যে, দাদা তুমি কি সিনেমাটা দেখেছো আবার বাবু বিশাল? বলবেন না। না না অঙ্কুশ দা খুব প্রমোশন করছিল আবার বিবাহ অভিযান মানুষ কেন দেখবে। এক, তার অফিসের মারাত্মক চাপ, সেটা থেকে একটা বাঁচার জন্য দেখবে। দুই, তার না, ঘরে বিবাহ বউ। অভিযান সিনেমা খারাপ ছিল না, কারণ অনির্বাণ ভট্টাচার্যের পারফরমেন্স খুব ভালো ছিল। এই কি হুম বুলেট সিং নাকি বুলেট রাজা কি বুলেট একটা সিং নাম। বুলেট সিং হ্যাঁ বুলেট হ্যাঁ, ওই সিং। ডাকাত হয়েছিল, সেই গ্রাম থেকে পালিয়ে ডাকাত হয়েছিল। ওই পার্টটা অ্যাকচুয়ালি কমেডিটা ভালো ছিল, সেকেন্ড হাফে কমেডিটা ভালো ছিল, বাট আবার বিবাহ অভিযান আর কি এ বলবি? কি বল না আবার বিবাহ অভিযানটা ব্যাপক ছিল। ওখান থেকে আর তুই এত দূরে আবার বিবাহ অভিযান দেখতে, ভগবান! না আমি আসলে আমার বাড়ির সামনে স্টারে চলেছে মিনারে চলেছে আমি তাও ওখানে গেছি। কি মনে তুই হলো এত জানি দূরে না, আমি কি ভাবলাম গেলি? আমি তো সেটাই ভাবছি, আমি ভাবছি যে ওখানে শো টাইমটা অনেক আগে ছিল এবার সেদিনকে সম্ভবত মানে জামাই আর ষষ্ঠী ওয়েট ছিল। করতে পারছিস না, মানে ওয়েট মানে করতে জামাই পারছিস না। জামাই ষষ্ঠী মানে ট্রেলারটা এত হাসি ছিল মানে আমি তো মধ্যমগ্রামের আইনক্সে গিয়ে মানে মানে সিনেমাটা দেখতে দেখতে পুরো হেসে পুরো শুয়ে পড়েছি মানে সিটের মধ্যে মানে এত এত হাসি মানে এত হাসি মানে মনে না, হচ্ছিল প্রথম যে বিবাহ অভিযান সিনেমাটা ভালো ছিল, এন্টারটেইনিং ছিল। সেকেন্ডটা আমি দেখিনি তো বলতে পারবো না, প্রথমটা আর এন্টারটেইনিং। বনিদার আপকামিং ছবি আসছে আড়াই চাল নিয়ে কতটা এক্সাইটেড? আমি ট্রেলার টেলার দেখিনি রে এখনো। না কিছু এখনো বেরোয়নি মানে জাস্ট অ্যানাউন্সড হয়ে আছে আড়াই চাল আসছে। আড়াই চাল মানে কি, ঘোড়ার আড়াই চাল দাবায় এরকম ব্যাপার? না 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 রোমান্টিক গল্প আচ্ছা। মানে বনি সেনগুপ্ত আছে দর্শনা বণিক আছে। না, বনি সেনগুপ্তর আমি অনেস্টলি বলবো এটা অন্যভাবে নিস না। বনি সেনগুপ্ত যে রোলটা মানে ছেড়ে দিলেন খাদানে, যেটা জন ভট্টাচার্য করেছেন, সেটা কিন্তু যথেষ্ট ভালো একটা রোল ছিল। না না এটা তো এটা দেখবে যে ওটা অনেক ইউটিউবার বলেছে যে মানে ভালো তো ছিলই বাট বনি সেনগুপ্তর তো মানে একটা মানে ফেস ভ্যালু তো রয়েছেই মানে এবার তার মানে একটা যে উনি একটা হিরো এবার জনের যে ক্যারেক্টারটা এবার সে কিন্তু সিনেমাটার মধ্যে অত স্পেস পায়নি। এবার না না, বনি সেকেন্ড একটা হাফে ভালোই স্পেস পেয়েছে, কি বলিস, ভালোই স্পেস পেয়েছে। হ্যাঁ মানে দিয়েছে কিন্তু বনি সেনগুপ্ত ওটা করেনি কারণ উনি হয়তো মনে করেছেন যে ওই ক্যারেক্টারটা এখনো ওনার জন্য নয়। দেখ, আমি পার্সোনালি বলবো বনি সেনগুপ্তের সিনেমার বক্স অফিসের যা অবস্থা, অনেস্টলি স্পিকিং, এটা কিন্তু এই রোলটা কিন্তু করা উচিত ছিল। খাদানদা কিভাবে চলছে, ইভেন জন ভট্টাচার্যের পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট প্রশংসা পাচ্ছে। যারা হ্যাঁ হলে দেখতে গেছে সিনেমাটা, সবাই কিন্তু বলছে যে জন ভট্টাচার্যের পারফরমেন্সটা ভালো, এবং পারফরমেন্সটা হুম কিন্তু হুম অ্যাকচুয়ালি তো ভালো। তার সেকেন্ড হাফে যথেষ্ট স্পেসও আছে, ইয়ে করছে। তো এটা যদি বনি সেনগুপ্ত করতো, বনি সেনগুপ্তের সিনেমার বক্স অফিসের অবস্থা দেখ তুই। তুই একা দেখতে যাস বনিদার সিনেমা টিকিট কেটে লিটারালি। না 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 রবিন্স কিচেন হিট ছবি, রবিন্স কিচেন হিট ছবি। আচ্ছা, ঠিক আছে।
ঠিক না, আছে। বনি সেনগুপ্তের আমার মনে আছে ওই বনি সেনগুপ্ত একবার সেই কেস খেয়েছিল, সেই ওই ইডি ডেকেছিল। তো সেদিনকে হ্যাঁ, সে গাড়ি, বনি সে- গাড়ি। হ্যাঁ, সেদিনকে বনির একটা ছবি রিলিজ হয়েছিল আর্চির গ্যালারি, আমি ওটা দেখতে গেছিলাম নন্দনে। তুই একাই গেছিলিস? না না, মোটামুটি লোক ছিল, 15-20 জন লোক ছিল। আচ্ছা না, ভাই। বনি সেনগুপ্তের আমি দুটো ছবি হাউসফুলে দেখেছি, যেটা হচ্ছে ডালবাটি চুরমা চচ্চড়ি আর একটা ডক্টর বক্সি। বাবারে, কিছু বলার নেই। আমি পুরো বনি হলে, সেন ফাঁকা হলে একটা সিনেমা দেখেছিলাম, আমি আর আমার ভাই গেছিলাম, আমার মাসির ছেলে। সিনেমাটা হচ্ছে যেটা তোরা নামও শুনিসনি, এটা হচ্ছে মিশন ইস্তানবুল। এটা 2008 সালের সিনেমা। বিবেক ওবেরয় ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফারদিন খান। মিশন ইস্তানবুল মানে ওটা কি 2008-এ রিলিজ করেছিল? 2008-এ রিলিজ করেছিল। ওয়ান অফ দি ওয়ার্স্ট ফিল্মস অফ অল টাইম। বনিদারও এরকম সিনেমা বাজে হয় না, যতটা ওই মিশন ইস্তানবুল বাজে ছিল। সিনেমাটা না মানে আমি আইএমডিবি তে রেটিং হচ্ছে 2 পয়েন্ট কত। ঠিক আছে, না সিরিয়াসলি। মিশন এভারেস্ট মিশন দেখেছি। এভারেস্ট না, মিশন ইস্তানবুল হচ্ছে হিন্দি সিনেমা। ওটা আমি আর আমার ভাই খালি হলে দেখেছিলাম। কি ট্র্যাশ সিনেমা! তখন ধরো আমার 12 বছর বয়স, 2008 সালে। তখন আমার এত মাথা পরিণতও হয়নি। আমি তখন ওয়ার্ল্ড সিনেমাও দেখতাম না। এই দেখে আমার হয়ে গেছে। মানে মিশন এভারেস্টটা কি নিয়ে, মানে সরি, মিশন ইস্তানবুলটা কি নিয়ে, মানে ওটা কি কিছু ইস্তানবুলে মানে মিশন, একদম যে যে যেটা নাম ওটাই প্রমিস করছি না। ইস্তানবুল হচ্ছে বিবেক তুর্কিতে। ওবেরয়ের আমি বিবেক ওবেরয়ের আমি ওই একটা কাজও দেখিনি, শুধু ওই ইন্ডিয়ান পুলিশ ফোর্স দেখেছি, আর কিছু দেখিনি। না, বিবেক ওবেরয়ের প্রথম দিকের কিছু কিছু সিনেমা আছে, দেখতে পারিস। দাম সিনেমাটা ভালো। ইয়েটা ভালো। কোম্পানি ভালো। কোম্পানি তো অবশ্য অজয় দেবগন লিড রোলে, বিবেক ওবেরয় সাপোর্টিং রোলে। সিনেমাটা রামগোপাল বর্মার সিনেমা কোম্পানি। আর কি আছে বিবেক ওবেরয়ের ভালো সিনেমা? রাতচারিত দেখতে পারিস। রাতচারিত পার্ট 1টা ভালো। সুরিয়া আছে। আর কি আছে? না, এগুলোই। আমার অ্যাকচুয়ালি হিন্দি থেকে ফেভারিট হিরো হচ্ছে অক্ষয় কুমার, তারপর হচ্ছে ফারদিন খান, এনারা আছেন। আমার হিন্দিতে ফেভারিট হচ্ছে ঋত্বিক, আই গেস। ঋত্বিক রোশন। আচ্ছা, আর তোমার একে কেমন লাগে, ফারদিন খান বা তোমার ধরো কার্তিক আরিয়ান? তুই ফারদিন খানের পুরোনো সিনেমা তো দেখিসনি, তাই জন্য জানিস না। ফারদিন খান বেসিক্যালি বলিউডের বনি সেনগুপ্ত, ঠিক আছে? মানে তুই ফারদিন- তুই ফারদিন খান এখন কাইন্ড অফ ভালো অভিনয় করে, খেল খেল মেতে ভালো অ্যাক্টিং করেছিল। তুই এখন এখন দেখে ফারদিন খানের আগের সিনেমায় ফারদিন খান যা জঘন্য অ্যাক্টিং করতো। তুই একটা সিনেমা আছে, সিনেমাটার নাম কি জানো ভুলে যাচ্ছি, ওটা ফিরোজ খান ডাইরেকশন দিয়েছিল। ওটা ডেবিউ সিনেমা ছিল। নামটা ভুলে যাচ্ছি আমি। ওটাতে তুই অ্যাক্টিংটা দেখবি কি জঘন্য। আর 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 কার কথা জিজ্ঞাসা করলি তুই? কার্তিক আরিয়ান। না, কার্তিক আরিয়ানকে আমার খারাপ লাগে না, বাট কার্তিক আরিয়ানের যে সমস্যাটা হয়ে গেছে, দেখ কার্তিক আরিয়ান এজ আ পারফর্মার লিমিটেড, ঠিক আছে? খুব যে ভার্সাটাইল অভিনেতা তা নয়। এ- এখন সুপারস্টার। না, সুপারস্টার আমি কার্তিক আরিয়ানকে বলবো না। অনেক দূর যেতে হবে। সুপারস্টার আমি রণবীর কাপুরকেই বলবো না, তার কার্তিক আরিয়ান দুটো না সিনেমা না, হিট দিয়ে। বুলবুলাইয়া 2 হিট দিয়েছে, বুলবুলাইয়া 3 দুটো সিনেমা ব্লকবাস্টার। হিট দিয়েছে। ভুলভুলাইয়া 2 হিট দিয়েছে, ভুলভুলাইয়া 3 হিট দিয়েছে। আর কি হিট দিয়েছে? চান্দু চ্যাম্পিয়ন তো চললো না সেরকম ভাবে। না না, না না, চান্দু চ্যাম্পিয়ন তুমি আবার বক্স অফিসে সার্চ করো, একদম সেম সেম বক্স অফিস হয়েছে, মানে একদম মানে তোমার গায়ে অ্যাভারেজ। ঘেসে বক্স। মানে অ্যাভারেজ। আর হ্যাঁ, সোনুকে টিকটুকে সুইটিও হিট দিয়েছিল। সোনুকে সোনকি টিকটুকে টিটকে সুইটি অনেকদিন আগের সিনেমা, আমি রিসেন্ট কয়েক বছর বলছি। ও রিসেন্ট কয়েক বছরে ওই শুধু বুলবুলাইয়া 2, বুলবুলাইয়া হ্যাঁ, 3। ভুলভুলাইয়া দুটো হিট করেছে কিন্তু কাইন্ড অফ ভুলভুলাইয়া 1 এর জন্য, কারণ ওটা একটা নস্টালজিয়া ভ্যালু আছে। তো এবার দেখ কার্তিক ফ্র্যাঞ্চাইজ। আরিয়ানের যে সমস্যা, কার্তিক আরিয়ানের আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কার্তিক আরিয়ান কিন্তু পরিশ্রম করে। ইজ আ লিমিটেড অ্যাক্টর। রাজকুমার রাও বা অন্যান্য যারা ভিকি কৌশল তার মতো অ্যাক্টিং প্রাওয়েস তো ইয়ের ইয়ের একদমই নেই, কার্তিক আরিয়ানের নেই। বাট কার্তিক আরিয়ান চেষ্টা করে। বাট কার্তিক আরিয়ানের সুপারস্টার হতে সব থেকে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে কি বলতো, কার্তিক আরিয়ান প্রচন্ড পরিমাণে না সিকুয়াল বানাচ্ছে। এবার সিকুয়াল হলে কি হয় বলতো, তুই ফ্র্যাঞ্চাইজটায় তোর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছিস। তো নিজের কিন্তু স্টারডম হচ্ছে না। কি বলেছি বুঝতে পেরেছিস? আজকে ধর হুম। পাঠান হিট করছে শাহরুখ খানের জন্য, সেটা কিন্তু ওয়াইআরএফ এর সিনেমা বলে হিট করছে না। সেটা হিট করছে শাহরুখ খানের জন্য, কারণ শাহরুখ খানের প্রপার সুপারস্টার। কিন্তু হ্যাঁ, স্ত্রী 2 হিট করছে ম্যাডক সিনেম্যাটিক ইউনিভার্সের জন্য। সেটা কিন্তু রাজকুমার রাও বা শ্রদ্ধা কাপুরের জন্য হিট করছে না।
ওটা ফ্র্যাঞ্চাইজ ডিপেন্ডেন্ট। কি বলেছি বুঝতে পেরেছিস? কার্তিক আরিয়ানও কিন্তু ফ্র্যাঞ্চাইজ ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ভুলভুলাইয়া 2 বা ভুলভুলাইয়া 3 কিন্তু কার্তিক আরিয়ানের জন্য হিট করে, ভুলভুলাইয়া ব্র্যান্ডিং এর জন্য হিট করেছে। ফ্র্যাঞ্চাইজির জন্য হিট করেছে। এই আইপি, এই ইন্টেলেকচুয়াল প্রপার্টিটা, যেহেতু ভুলভুলাইয়া 1 খুবই ভালো একটা সিনেমা, আমাদের ছোটবেলায় সবারই খুব পছন্দের সিনেমা, একটা নস্টালজিয়া ভ্যালু আছে, একটা আইপি ভ্যালু আছে, তো এর জন্য কিন্তু হিট করেছে ভুলভুলাইয়া 2, ভুলভুলাইয়া 3। এটা কার্তিক কিন্তু আরিয়ানের কার্তিক কিন্তু আরিয়ানের। হ্যাঁ বল। না না বলে না। হ্যাঁ, তো এটা কিন্তু কার্তিক আরিয়ানের স্টারডাম নয়। মানে অনেকে হয়তো বলতে পারে যে মানে ভুলভুলাইয়া 2 আর 3 দেখি এটা কার্তিক আরিয়ান হিউজ স্টার, সেটা কিন্তু নয়। এটা ভুলভুলাইয়া 2 আর ভুলভুলাইয়া 3 না কিন্তু ভুলভুলাইয়া ব্র্যান্ডেড। কিন্তু আমি একটু এইখানে একটা কথা বলছি যে তুমি যদি এই বল। হিসেবেই বলো, তাহলে ইন্ডিয়ান একটা দারুণ দারুণ সিনেমা ছিল ইন্ডিয়ান। তো ইন্ডিয়ান টুটা তো বক্স অফিসে একদম ডিজাস্টার হলো। মানে এটা কি তা সিনেমার কোয়ালিটি জঘন্য। না দেখ, ইন্ডিয়ান আর ইন্ডিয়ান 2 এর মধ্যে কতটা বড় গ্যাপ ভাব। ইন্ডিয়ান 2, ইন্ডিয়ান এসেছিল যে বছর আমি জন্মেছিলাম, ও 1996 এ, আর ইন্ডিয়ান 2 এসেছিল কয়েক মাস আগে। তো দুটোর আচ্ছা মধ্যে তো আচ্ছা আচ্ছা। মানে বিশাল বড় গ্যাপ, প্রায় 30 বছর, 28-29 বছর গ্যাপ। হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা লক্ষ্য করেছি লক্ষ্য করেছি। তবে তো ওইটা তোমার একটা ব্যাপার। আর আহ, কি বলতো, ইন্ডিয়ান সিনেমাটা যখন এসছিল সেই সময় যে টপিক গুলো নিয়ে কথা বলেছিল সেটা খুব রেলিভেন্ট ছিল। এবং যে সেনাপতির ক্যারেক্টারটা যেটা ছিল, যে তিনি মানে আর কি সুভাষচন্দ্র বসুর সাথে কাজ করতেন ইন্ডিয়ান আর কি আজাদ হিন্দ ফৌজে, তারপরে তিনি করাপশন দেখতে পাচ্ছেন না, তিনি ভিজিল্যান্টি হয়ে উঠছেন। কনসেপ্ট ওয়াইজ দারুণ ছিল সেই সময়কার হিসেবে। এখন কিন্তু কনসেপ্টটা একটু ডেটেড কনসেপ্ট হয়ে গেছে। হুম 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 হুম। তো ওইটা একটা বিষয়। আর তো কার্তিক আরিয়ানের কি নতুন ছবির অ্যানাউন্সমেন্টটা দেখলে, যেটা তু মেরি ম্যায় তেরা তু মেরি? না, আমি আমি ওই অ্যানাউন্সমেন্ট বা এগুলো অতটা আমার ইনটিউন থাকা হয় না। আমি সিনেমার টিজার ট্রেলার দেখি, আর ভালো লাগলে দেখতে থাকি। হ্যাঁ, কার্তিক আরিয়ানকে এই ছবিটা ভালো, কারণ এই ছবিটার যে ডিরেক্টর সে হচ্ছে সত্যা প্রেম কি কথার ডিরেক্টর। সত্যা প্রেম কি আচ্ছা। কথা কিন্তু ফিল্ম হিসেবে কোনো খারাপ নয়, মানে ফিল্মটা কিন্তু না, সাত্বিক মোটামুটি প্রেমের ঠিক কথা আছে। ইভেন বক্স অফিসেও মোটামুটি একটা চলেছিল। না না ডিজাস্টার। ডিজাস্টার? আচ্ছা, আমি তাহলে বক্স অফিসের খবর আমি রাখি না। আমি জানতাম চান্দু চ্যাম্পিয়ন ডিজাস্টার আর সত্য প্রেম কি কথা এভারেজ। তাহলে উল্টো না না জানতাম আমি। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি হ্যাঁ উল্টো হ্যাঁ। জানতাম। তো আর বিক্রম চ্যাটার্জির অমর সঙ্গী টিজারটা কি দেখলে, আমাদের আপকামিং বাংলা হ্যাঁ, আমার ছবি? কিন্তু টিজারটা ভালো লেগেছে। আমার রিভিউ করা হয়নি, আর টিজারটা কিন্তু ভালো, বেশ একটা হরর রোম্যান্স একটা ব্যাপার আছে, হ্যাঁ ভালো লেগেছে। না, হ্যাঁ হ্যাঁ বিক্রম হ্যাঁ চ্যাটার্জি হ্যাঁ। কিন্তু এজ আ অভিনেতা ভালো। আমি এটা বলতে হুম চাই যে বিক্রম চ্যাটার্জির মধ্যে কিন্তু স্টার পোটেনশিয়াল আছে। আমি তার দুটো সিনেমা এজ আ লিড রোল দেখেছি, বেশি সিনেমা আমি দেখিনি। একটা শহরের উষ্ণতম দিনে, যেটা তোর সাথে কথা হচ্ছিল সকালবেলায়, আর আর পারিয়া। পারিয়া। দুটোই কিন্তু আমার ভালো লেগেছে, হ্যাঁ দুটোই হ্যাঁ কিন্তু হ্যাঁ। ভালো। আর তোমার বিক্রম চ্যাটার্জির এমনি লাইন আপটাও খুব ভালো, মানে উনি ওরকম আলতু হ্যাঁ, ফালতু ছবি মৃগয়া নিচ্ছেন তো না। করছে, মৃগয়া তো করছে। মৃগয়া একটা নিউ হ্যাঁ হ্যাঁ ওয়েস্টার্ন সিনেমা হবে, হ্যাঁ। হ্যাঁ। আর ঋত্বিক চক্রবর্তীর যে আপকামিং ছবি আসছে, দুটো ছবি, তার মধ্যে তুমি বললে যে ভাগ্যলক্ষ্মী নিয়েই ভাগ্যলক্ষ্মী এক্সাইটেড। নিয়ে আমি এক্সাইটেড, হ্যাঁ। অপরিচিত টিজারটা কি তুমি দেখেছো? অপরিচিত টিজারটা দেখেছি, মানে জমলো না ঠিক আমার। তো জমেছে? না আমার তো বেশ ভালোই লেগেছে অপরিচিত, আমি একদিনেই তিনটে দেখে নেবো ভেবেছি। তোর ভাই অপরন্ত আবার এনার্জি। আবার সকালবেলা তো ও চারটেও হতে পারে, আবার সকালবেলা তো সোনু সুদের ফাতে আছে, ফাতে রিলিজও তো করছে সেদিন। ফাতেটা দেখবো। ফাতের ট্রেলারটা ব্যাপক করেছে। হ্যাঁ ফাতের ট্রেলারটা ফাতে, ব্যাপক। সোনু সুদ দেখ, ভালো আমি ভাই অ্যাক্টর একটা সোনু কথা সুদ। মনে করি এখানে, আমি বলতে চাই যে সোনু সুদ, আমি মানুষটাকে খুব ভালোবাসি। কোভিড এর সময় সোনু সুদ যা করেছে, আমার মনে হয় সোনু সুদ এই সিনেমাটা অ্যাজ আ ডাইরেক্টর, অ্যাজ আ প্রডিউসার এবং অ্যাজ আ অ্যাক্টর বানাচ্ছে, মানে পুরো সর্বস্ব দিয়ে বানাচ্ছে। আমাদের এই হুম সিনেমাটা হুম হুম সাপোর্ট করা উচিত, কারণ এই মানুষটা কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল। হুম আমি হুম জানি না হুম ফাতে হুম কিরকম বক্স অফিস করবে, বাট এটা কিন্তু আমাদের করা উচিত, কারণ এই মানুষটা কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছিল। এখানে অনেক বড় বড় সেলিব্রিটিরা দাঁড়ায়। হুম আর হুম হুম ফাতের হুম হুম। ট্রেলারটা অ্যাকচুয়ালি তো ভালো ট্রেলার করেছে। হ্যাঁ অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। না, আমি অনেকে দেখলাম মার্কো নিয়ে লাফালাফি করছে, মার্কোর আমার দেখা হয়নি। মার্কোর থেকে আমার কিন্তু ফাতের ট্রেলারটা বেশি ভালো লাগলো। মার্কো খুব ভায়োলেন্ট সিনেমা, আসলে তুমি মার্কো ফিল্মটা দেখোনি বলে বলছো, মার্কো ফিল্মটা দেখলে মানে তুমি কিল টিল সব ভুলে যাবে, মানে এতটাই ভায়োলেন্স। আমার কিল আমার আলাদা লেভেলে লেগেছিল। কিল আমি এত সহজে ভুলছি না। তো যাই হোক, দেখি মার্কো দেখবো আমি। হ্যাঁ মার্কোটা খুব ভালো হয়েছে, মার্কোটা তো এসএসআর গ্লোবে চলছে, তুমি পারলে দেখে নিতে পারো, তোমার বিকেল বেলার টাইমেই চলছে, 6:30 থেকে চলছে। তো তুমি পারলে দেখে আচ্ছা, নিতে পারো এসএসআর, গ্লোব এসএসআর আমার গ্লোব। থেকে অনেকটা দূরে রে। আমার বাড়ি বারাসাত, ভাব।
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমাকে তো রাত্রিরে ফিরতেও তো হবে, মার্কো তো ওই 2 ঘন্টার জিনিসটা সিনেমা। ওটাই তো সমস্যাটা হয়ে যায়। আমি কলকাতার দিকে মানে বিশেষ করে সাউথের দিকে যে শো গুলো লাগে, আমার তো মানে যাতায়াত অনেকটা লাগবে, এতটা যাবো সিনেমা দেখবো 2.5-3 ঘন্টার, অনেক কিছু ভেবে টেবে যেতে হয়। তারপরে আমাদের আমার তো পক্ষে অসুবিধা হয় না কারণ কাছাকাছি বলে। হ্যাঁ, তোদের তো কলকাতাতে প্রপার কলকাতাতে বাড়ি, আমার তো আর বারাসাতে হ্যাঁ একটু দূরে বাড়ি। তো হ্যাঁ, বাট ফতেহ ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে। আর আমি কিন্তু মনে করি পার্সোনালি সোনু সুদ যেহেতু মানুষটা আমাদের পাশে দাঁড়িয়েছিলেন কোভিড এর সময়, আমার মনে হয় কিন্তু আমাদেরও তার যেহেতু সিনেমা তিনি প্রোডিউস করছেন, অ্যাক্ট করছেন এবং ডাইরেকশন দিচ্ছেন, আমাদেরও কিন্তু কোথাও গিয়ে এই সাপোর্টটা দেখানো উচিত। এটলিস্ট ক্রিয়েট দ্য চ্যাটার যে হুম ফাতেহ ট্রেলারটা দেখ, ভালো ট্রেলার হয়েছে তো। কথা হুম বলো হুম সেটা হুম। নিয়ে। কথা বলো সেটা নিয়ে, শেয়ার করো। তো আমার মনে হয় যতটুকু আমাদের করা উচিত না, এটলিস্ট উই নিড টু ক্রিয়েট দিস চ্যাটার। তো দেখা যাক কিরকম হয়। আর তোমার সোহম দার তো আপকামিং ফেলু বকশি আসছে, ফেলু বকশির ট্রেলারটা কিরকম লাগলো, টিজারটা কিরকম ফেলুবক্সির লাগলো? তুই টিজারটা তো তুই পাঠালি। ফেলুবক্সির হুম। টিজারটা কিন্তু আমার সারপ্রাইজিংলি ভালো লেগেছে অনেস্টলি। এই সিনেমাটাকে আমি হ্যাঁ, ভাবছিলাম এই খিল্লি মার্কা সিনেমাই হবে, বাট যখন যেই ওই ট্রেলারটা নামটা কিন্তু ভালো যখন করেছে। আর দেখালো বেশ আর বেশ মাসি ট্রেলার করেছে, মানে বেশ অ্যাকশন ট্যাকশন আছে, বেশ মাসি ট্রেলার করেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ। হ্যাঁ ওই যে সোহম চক্রবর্তী ইন্ডিয়ান ডাস ফেলু বকশি যে লেখাটা যেটা দেখালো, ওটার সময় যে বিজিএমটা ব্যাপক 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 হুম বাজছিল হুম বিজিএমটা। না না, বেশ অ্যাকশন প্যাক্ট করেছে। দেখ এবার ব্যাপারটা কি বলতো, ওই যেটা ওই সালমান খানের সময় বললাম, আমরা আর্ট আর আর্টিস্টকে আলাদা করতে পারি না। সোহম চক্রবর্তী যেহেতু একটা সার্টেন পলিটিক্যাল পার্টিতে বিলং করেন, দেখবি তারপরে যেহেতু বিভিন্ন কন্ট্রোভার্সি হয়েছে সোহম তোকে দেখবি এই ট্রেলার এই টিজারটাকে নিয়ে খিল্লি করছে। এইটাই সমস্যা হ্যাঁ আমাদের দেশে। মানে লোকে না দুটো ভালো জিনিস বলেছে। আলাদা। দেবী চৌধুরানী এত ভালো টিজার হয়েছে, এত ভালো টিজার হয়েছে, লোকে শ্রাবন্তীকে ক্রিটিসাইজ করছে। কারণ কি ওই দুটো আলাদা কারা? করতে পারে, প্রচুর লোক আছে। আর সেটা আমি এখন দেবী বলতে চৌধুরানী, পারবো না তোকে আমি। হ্যাঁ বল। দেবী চৌধুরানীর টিজারটা তো দেখলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি শেয়ার করেছে, সব রিভিউয়াররা বলেছে, তখন দেখলাম তোমাকেও লাস্টে দেখানো দেখানো হয়েছে এক ঝলক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা মানে খুবই মানে প্রসেনজিৎ ছোটবেলার আর কি। আমি হিরো। ছোটবেলায় রঞ্জিত মল্লিক, আমি ছোটবেলায় বাংলা সিনেমা দেখতে তো খুব ভালোবাসতাম। আমি রঞ্জিত মল্লিক আর প্রসেনজিৎ চ্যাটার্জির হেভি ফ্যান ছিলাম। হ্যাঁ রঞ্জিত মল্লিকের এই ছবিতে দেখছিলাম টিভিতে, রঞ্জিত মল্লিক প্রসেনজিৎ চ্যাটার্জি খেতে খেতেই দেখছিলাম, সংঘর্ষ দিয়েছিল টিভিতে, জি সংগত তো বাংলা ছবি। দারুণ সিনেমা, উত্তরপাড়ার ছেলে তুই। হ্যাঁ 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 হ্যাঁ। উত্তরপাড়ার ছেলে আর তুই, এই এইসব সিনেমা ভুলে খাওয়া। আর এই যে জলসা মুভিতে দিয়েছিল বেঙ্গলি বাবু ইংলিশ ম্যাম, এটাও খুব ভালো ছবি। আ- হ্যাঁ এটা স- সহজ সিনেমা, এটা ক্রিঞ্জ সিনেমা। ইস ক্রিঞ্জ। সে না হানি না বানি আমি তোকে জানি। না না, আমার ইস, গানটাও খুব ভালো লাগে, ওই তো হানি বানি হানি তোকে জানি তুম মেরি লায়লা, গানটাও আমার খুব ভালো ভাই, লাগে। ফেলু বক্সির টিজারটা, বাঙালি বাবু ইংলিশ ম্যান একদমই একটা ক্রিঞ্জ সিনেমা, বাট ফেলু বক্সির টিজারটা আমার কিন্তু সারপ্রাইজিংলি ভালো লেগেছে। আমি এক্সপেক্ট হুম। করিনি। ইভেন আর মধুমিতা সরকার, কেউ মধুমিতা সরকার, মানে মধুমিতা সরকারের মানে অ্যাক্টিং সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। মধুমিতা সরকারের একটা অ্যাকশন সিন দিয়েছে যেটা ভালো লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ। পরিমণির ডায়লগ দেয়নি, ও ঠিক আছে, পরিমণির ডায়লগ না দেওয়াই হ্যাঁ ভালো। মানে আমি মানে খুব যে উৎসাহী পরিমণির ডায়লগ শুনতে তা নয়। ইভেন যেটা তুমি এবার মধুমিতা বলো। সরকারকে আর ইয়েকে ভালো সাত আফ্রিকারকে ভালো প্রেজেন্ট করেছে, হ্যাঁ হ্যাঁ ভিলেন হ্যাঁ হিসেবে হ্যাঁ ভালো হ্যাঁ। কাজ। তুমি সাউথ এবার এতে আফ্রিকান আসো যে সাকিব সাকিব খানের কি কি ছবি দেখেছো? শাকিব খানের আমি কোনো সিনেমা কোনো ভদ্রভাবে দেখিনি। মানে ভদ্রভাবে তুফান। মানে কোনো সিনেমায় দেখবো বলে দেখিনি। তুফান। তুফান দেখতে যাইনি। আমার টিজার ট্রেলার কোনোটাই ভালো লাগেনি। তুফান ব্যাপক আর ব্যাপক, আমরা তো। দরদ আমাকে, আমার একজন লয়াল সাবস্ক্রাইবার আছে যে কাইন্ড অফ জেলে যাবে আমাকে শুধু এই সাইবার ক্রাইমের জন্য, ও আমাকে টরেন্ট ফরেন্ট পাঠায়, ঠিক আছে? দুজনে মিলে দেখবি সাইবার ক্রাইম একদিন ডাক পাঠিয়েছে, তো ও আমাকে পাঠিয়েছিল। দরদ বোধহয় আই থিঙ্ক পাইরেসি হয়ে গেছে, আমি সেটাও দেখিনি। আমি দরদের ওই বরবাদে গানটা হেভি, ওই ওরে পাগল মন দুই পাগলে হবে রে মিলন। আমি শুনিনি। তবে তুফানের গানগুলো ভালো ছিল, উড়াধুরা, তারপরে ওই যেটা বিশ্ববিখ্যাত হয়ে গেল দুষ্টু কোকিল। দুষ্টু তুফানের কোকিলের গানগুলো অ্যাটলিস্ট ডাক। ভালো ছিল, আমি সিনেমা দেখিনি। বাট দরদের আমি যেটা তুফানে দেখলাম সাকিব প্রথমত খানের তো দরদ। না হ্যাঁ বল। না তুফানে সাকিব খানের বিজিএমটাও ভালো ছিল, ওই যে টানানা টানানা টানানা, ওই বিজিএমটাও এবার ভালো দেখ ছিল। বিজিএমটা কি বলতো, আমি তো যেহেতু সিনেমাটা দেখিনি তো আমি ওটা কনটেক্সট করতে পারছি না। গানগুলো ভালো ছিল ভাই। দরদ ভাই আমার, প্রথমত সিনেমাটা পুরো আর ছাপা একটা হলিউডের সিনেমা থেকে, মিস্টার ব্রুকস বলে, তুই রাজকুমার সিনেমাটা দেখে নি? দেখেছো?
না, রাজকুমার দেখেছো? কোনো সিনেমা দেখিনি শাকিব খানের। আমি শাকিব খানের একটা সিনেমা অ্যাক্সিডেন্টালি দেখেছিলাম, সেটা সিনেমাটার নাম হচ্ছে নবাব। ঠিক আছে, আমি বলেছিলাম রঞ্জিত মল্লিকের নবাব, যেটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা সিনেমা। তো আমি সেটা দেখে তারপরে দেখি এই মালটা কি, তখন আমি শাকিব খানকে চিনতাম না, এই মালটা কি। তো সেই খুলে খানিকটা কেটে কেটে দেখেছিলাম, ওই একবারই ফার্স্ট অ্যান্ড লাস্ট। জীবনের নবাব আমার আমি বড় ভুল। পাগলের মতো দেখেছিলাম। ওই নবাব আমি পাগলের মতো দেখেছিলাম। ওই গানটাও তো ছিল। ওই যে কি যেন দেব তোকে দেব ১৬ আনা করিস না বাহানা। ওই গানটার জন্য নবাব আমি দেখেছিলাম। আচ্ছা, আমার ওটা শাকিব ছিল, খানের ওটার থেকেও ছিল হচ্ছে ওই ওডিজে ঝাঁকা নাকা গান বাজা, হ্যাঁ, 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 হ্যাঁ। ওই যেটা শুভশ্রী ছিল। জঘন্য সিনেমা, হ্যাঁ, জঘন্য সিনেমা, ও জঘন্য আর সিনেমা। এ আর ওই আরেকটা গান হচ্ছে তোমার ওই শাকিব খানের চালবাজও ভালো সিনেমা, চালবাজ। আমি দেখিনি এইসব, আমি বললাম তো একটাই দেখেছি, নবাব। দেখেছি আর বললেও বেশি কথা ভাইজান হবে, ভাইজান কি, ভাইজান এলো রে। এসব নামও শুনিনি ভাই। ভাইজান সালমান খান চলে এসছে, আসল ভাইজান চলে এসছে। কি কি শাকিব খান নিয়ে পড়ে আছিস? না, না, আসল ভাইজান আজকে চলে এসছে সিকান্দারের টিজার নিয়ে। আমার শাকিব খানের খুব প্রিয় সিনেমা হচ্ছে সারা জীবনে, ওটাতে বুবলি হিরোইন ছিল। চিটাগাইয়া পোয়া নোয়াখালীর মাইয়া। ভাই বাদ দে, বাদ দে, বাদ দে ভাই, এইসব সিনেমা এই পৃথিবীতে আছে, এই পৃথিবীতে আমিও আছি, নাম না দেখলেও চলবে। দেখোনি তুই আমি চিটাগং, নেতা হব দেখেছো? আমি হ্যাঁ নেতা হব, আমি নেতা হব। আমি এটাও আমি প্রাইম ভিডিওতে দেখেছিলাম, তো খরাজ মুখার্জি। শাকিব খান ছিল। ও না 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 না, একটা আছে আমি মন্ত্রী হব বলে একটা সিনেমা আছে, খরাজ মুখার্জির, ওটা দেখেছিলাম। আমি তো আমি শাকিব শাকিব খানের কোনো খানের সিনেমা দেখিনি, আমি আমি বাংলাদেশি শাকিব খানের কন্টেন্ট ওই দেখি না। আমি শাকিব খানের পুরোনো দিনের ছবিগুলো সবই দেখেছি প্রায়। মাই নেম ইজ খান, তারপরে হচ্ছে মিয়াবাড়ির চাকর। মাই নেম মাই ইজ নেম খান, শাহরুখ খান জানে? এসআর কে অব্দি গেছে, এসআর কে অব্দি গেছে কথাটা। মাই নেম ইজ কপিরাইট, খান। ধর্মা প্রোডাকশন তো কপিরাইট মারবে, তো কারণ জোয়ারের সিনেমা ছিল। তারপরে হচ্ছে ওই যে গানটা ছিল মাই নেম ইজ খান এন্ড দা কি হ্যাঁ যেন হ্যাঁ, ডায়লগটা ভুল। তুই আমাকে তারপরে একটা, হ্যাঁ বল। এই এই পার্টটা কি কেটে দেবো? হ্যাঁ, 31 মিনিট 50 সেকেন্ডের পর থেকে আমি দেখে রেখেছি। ব্যাস। হুম। আচ্ছা ঠিক না, আছে। আমি শাকিব হ্যাঁ তো খানের কোনো সিনেমা দেখিনি। আর ধর্মা প্রোডাকশনকে তো বলা দরকার, এইসব মাই নেম ইজ খান ফান হয়ে যাচ্ছে। শাহরুখ খান তারপর জানে, তারপর করণ জোহর। তারপর শাকিব খানের ঢাকার কিং বলে সিনেমাটা আছে, ঢাকার কিং দেখেছিলাম। তারপরে শাকিব খানের পরাণ যায় জ্বলিয়ারে দেখেছি। তারপরে হচ্ছে মানে অনেক সিনেমা দেখেছি শাকিব শাকিব খান খানের। জীবনে কোনো সিনেমা অরিজিনাল বানিয়েছে? কোন সিনেমা সেটা তার জানি না। নামও তো অরিজিনাল না। তুফান ঝাপা শাকিব সিনেমা, বাদশা দরদ দেখেছো? ছাপা সিনেমা, ওটা আমি এক্সপোজ করেছিলাম, দরদের ঝেপেছিল যেখান থেকে, ওটা আমি এক্সপোজ করেছি। কোন একটা বাদশা সিন দেখেছো? অরিজিনাল বানিয়েছে লোকটা? নাম ঝাপা বাদশা এখান দেখেছো? থেকে। না, বাচ্চা শাহরুখ খানের বাচ্চা বা- অবভিয়াসলি দেখেছি। না, না, আমি শাকিব খানের বলছি। না 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 না, শাকিব খানের কোনো সিনেমা আমি দেখিনি। না, না, শাহরুখ খানের সাথে শাকিব খানের তুলনা? না, অনেকে বলে যে নাকি শাকিব খানের সাথে নাকি সবসময় তুলনা হবে। এখানকার আমাদের অনেক ইউটিউবার বলে শাকিব খানের সাথে নাকি সবসময় তুলনা হবে শাহরুখ খান, সালমান খান। কারণ উনি একটা দেশের কিং। না, উনার যদি উনি কোনো ইউটিউবার এটা বলে থাকে, এ তার ইউটিউবে আসা উচিত না, বি তার সিনেমা দেখা উচিত না, সি তার ভারতবর্ষে থাকা উচিত না, আর কি বলবো, আরো বলা যায় অনেক না, কিছু, বাট যে ইউটিউবাররা বলেছে তাদেরকে তুমি চেনো। এবং তার সঙ্গে যে বলেছে এবার সে কিন্তু দেবকে নিয়ে প্রচুর ভিডিও করে। এইটুকু হিন্ট দিয়ে দিলাম। আচ্ছা দেখ, আমি তো ব্যাপারটা হচ্ছে আমি মুভি রিভিউ কমিউনিটি অত ভিডিও দেখি না, তো আমি হিন্টটা একদমই পিক আপ করতে পারলাম না আনফরচুনেটলি। তুই আমাকে পরে টেক্সট করে বলে দিস অফ ক্যামেরা। আচ্ছা। তো ওই তো শাকিব খানের আমার রিসেন্ট টাইমে ভালো লাগার ছবি হচ্ছে 'তুফান'। তার আগে দ দ ব 'রাজকুমারও' খুব ভাল লেগেছিল। রাজকুমারের ভাই গানটাও আমার খুব শাকিব ভাল খানের লেগেছে। টপিকটা বাদ দে, অন্য কাউকে নিয়ে কথা বল। শাকিব খানকে বাদ দে, আমি না সিনেমা দেখি, না আমার লোকটাকে পছন্দ হয়, না যে যে দেশ থেকে আসে তাকে পছন্দ আমার। দেখ আমি একটা না, কথা বলি, পাক বাংলাদেশ, বাংলাদেশি সিনেমা দেখবি না, দেখবি না, আমি তো না, দেখি না, বাংলাদেশের ওয়েব সিরিজ গুলো আমার খুব ভাল লাগে। ওয়েব সিরিজ, আমি তাও সিনেমা দেখি না।
আরফান নিশো রয়েছে বাংলাদেশে, তারপরে হচ্ছে তোমার ওই সিয়াম আহমেদ রয়েছে, চঞ্চল চৌধুরী, এনাদের অ্যাক্টিং খুব ভালো। আমার আফরান নিশোর ওই একটা সিনেমা দেখেছিলাম সুড়ঙ্গ বলে, সুড়ঙ্গ। যেটা আমি ওই হ্যাঁ যেটা আমি হলে দেখতে যাইনি, সুড়ঙ্গ পথ দিয়ে নামিয়েই দেখেছিলাম। তো সিনেমাটা ভালো ছিল, তো সুড়ঙ্গ সিনেমাটা ভালো ছিল। হ্যাঁ চঞ্চল চৌধুরী কিছু কাজ দেখেছি, ভালো লেগেছে, বাট ওই শাকিব খান ভাই। হ্যাঁ বলো। আর হ্যাঁ হ্যাঁ। তো অঙ্কুশ হাজরার আপকামিং ফ্যান্টাসি ড্রামা ছবি আসছে স্যান্টা, তো স্যান্টা নিয়ে কতটা এক্সাইটেড? দেখ আমি পার্সোনালি মনে করি, আমি স্যান্টা ব্যক্তিগত জানি না অতটা, বাট আমার যেটা মনে হয় অঙ্কুশ দা কিন্তু ভালো অভিনেতা, এবং অঙ্কুশ দার কিন্তু সব রকম পোটেনশিয়াল আছে, নাচতে পারে খুব ভালো, কমেডিটা খুব হুম। ভালো করে, ইভেন অ্যাক্টিংও ভালো করে, শিকারপুরের মতো ওয়েব সিরিজে আমরা সেটা দেখেছি, সে ভালো অ্যাক্টিং করে। অঙ্কুশ দা কিন্তু স্ক্রিপ্ট ঠিকঠাক করে চয়েস করা উচিত। অঙ্কুশ দা কিন্তু স্যান্টা কি স্ক্রিপ্ট, কারণ তুমি অঙ্কুশ দা, দেখবে? দেখা যাক টিজার ট্রেলার আসুক। এসকে মুভিজ প্রডিউসার। আচ্ছা, ডাইরেক্টর কে? অংশুমান প্রত্যুষ। ঠিক আছে, দেখা যাক। আবার ঋত্বিক চক্রবর্তীর জানুয়ারিতে আরেকটা ছবি ঢুকছে, এখানে অন্ধকার। আচ্ছা, না এটা আমি জানি না। ভাগ্যলক্ষ্মী ট্রেলারটা খুব ভালো ট্রেলার করেছে, আর ভাগ্যলক্ষ্মীটা তুমি দেখতে কি যাবো। আর অপরিচিত আমার দেখা হবে না, আর এখানে অন্ধকার আমি জানিও না, এই তোর কাছে শুনলাম। আর বনি সেনগুপ্ত এসকের সঙ্গে আপাতত কিছু করছেন, তো বনি সেনগুপ্ত যেগুলো অন্যান্য প্রোডাকশনের সাথেই ছবি করছে, তো বনি সেনগুপ্তের আপকামিং ছবির মধ্যে ঝড় আছে, তারপরে হচ্ছে তোমার রবিনস কিচেন 2 আছে বোধহয়, পুজোয় বানজারা আছে, এগুলো আছে রিসেন্ট টাইমে। বানজারার ট্রেলারটা ভালো, বা বানজারা যে একটা মোশন পোস্টার টাইপের এসেছিল ওটা কিন্তু ভালো ছিল, অপরাজিত আঢ্য আছে। হ্যাঁ ওটা ভালো ছিল, ওটা ভালো ছিল, ভালো ওটা ছিল। দেখা যাক বনিদার কামব্যাক হয় কিনা। এই রবিনস কিচেন ফিচেন করে বনিদার হবে না ভাই, যাই বলে নেই আর তুই। না না, কেরিয়ার ভাই তো তুই তো বল বল। সোহমদার কি এলএসডি দেখোনি তুমি? এলএসডি। না, আর অংশুমান এমবিএ দেখেছো কি? আমি তোকে বললাম না, এগুলো তোর থেকে নাম শুনছি এখন ফার্স্ট টাইম। মানে এগুলো দেখোনি কেন, মানে এগুলো কিন্তু জি5 এর ছবি। হ্যাঁ জানি আমি এগুলো, মানে মানে ওই দেখা হয়নি, মানে আমি তো একটু অন্য টাইপের সিনেমা দেখি, যদি জানিস। হ্যাঁ তো আর বনিদার কি দেখেছিলে ওই যে বিয়ে.কম দেখেছো? বিয়ে.কম। ভাই বিয়ে আমাকে ডট এবার কম কামাকে ভালো দেখেছি, তোর অডিয়েন্স ভাবছে আমি তো কিছুই দেখিনি, এদিকে মুভি রিভিউ করতে এসেছি। না না, বিয়ে.কম ভালো সিনেমা। আচ্ছা আজব ঠিক আছে। প্রেমের গল্প, আজব প্রেমের না, গল্প দেখতে পারো। আমি দেখিনি আমি এগুলো। তুই অঙ্কুশের আমাকে চাপে উত্তরণ। ফেলে দিচ্ছিস এবার, আমি কিছুই এগুলো আমি নামও শুনিনি। না না, অঙ্কুশের উত্তরণ দেখেছো কি? উত্তরায়ণ আমার দেখা হয়নি, বাট উত্তরায়ণের সম্পর্কে ভালো কথা শুনেছি আমি, ওটা আমার দেখার ইচ্ছে আছে। উত্তরণ আমারও ভীষণ ভালো লেগেছে, ডেফিনেটলি ওটা দারুণ ওটা আই থিঙ্ক কৌশিক সাকসেস। গাঙ্গুলির সিনেমা বোধ হয়। হ্যাঁ 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 হ্যাঁ। কৌশিক গাঙ্গুলির সিনেমা, হ্যাঁ ভালো হবে। তো আর রিসেন্ট টাইমে বুম্বাদার অযোগ্য এসেছিল, অযোগ্য কি তুমি দেখেছো? হ্যাঁ অযোগ্য আমি দেখেছি, আমার মোটামুটি লেগেছিল, আমার মনে হচ্ছিল মানে একটা কৌশিক গাঙ্গুলি সিনেমার যা স্ট্যান্ডার্ড তার থেকে নিচে, বাট খারাপ না হ্যাঁ আর সিনেমাটা। হ্যাঁ আর তোমার দশম অবতার। দশম অবতার দেখেছি, আমার ভালো লাগেনি, একটুও ভালো লাগেনি আমার। মানে মানে তুমি কি, 22শে শ্রাবণের ধারে কাছে লেভেলের। মানে ওই ছবিটা কি হলে দেখেছো? হ্যাঁ আমি দশম অবতার হলেই দেখতে গেছি। দশম অবতার নিয়ে মারাত্মক হাইপ ছিল, মানে কি মানে, মানে যেদিনকে সিনেমা রিলিজ দশম করবে। অবতার আমি জানি না তুই কি শো ছিল, তার কি রিয়াকশন ছিল, লাস্টের 40-45 মিনিট লোকে হলে হেসেছে ও করে, যখন এই যিশু সেনগুপ্ত ফিরে আসছে, বাড়িতে ফিরে আসছে, এই যিশু সেনগুপ্ত কাটারি নিয়ে দাঁড়িয়ে আছে, তখন ওই টুইস্ট আছে জয়া হাসান আর যিশু সেনগুপ্ত ভাই, লোকে হেসেছে লাস্ট 30-35 মিনিট হো হো করে। আর না, আর আমার হলে তো পুরো চেঁচাচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির এন্ট্রিতে। না প্রসেনজিৎ চ্যাটার্জি এন্ট্রিতে আমাদের ভালো চেঁচিয়েছে, লাস্টে হেসেছে। আর অনির্বাণ ভট্টাচার্যের এন্ট্রিতে কেমন সিটি ফিটি পড়েছিল নাকি ওটা অত অনেক পড়েনি? কথা আছে এতে অঙ্কে কেউই সিটি দেবে না, অসুবিধা তো স্টার তোরই। প্রসেনজিৎ আর চট্টোপাধ্যায় একজন বোনাফাইড সুপারস্টার, তার এন্ট্রিতে লোকে সিটি দিতে পারে। অনির্বাণ ভট্টাচার্য ইজ নট আ স্টার, ভালো অভিনেতা বাট হি ইজ নট আ স্টার। সে তো হারিয়ে গেছে এখন। না হারিয়ে যায়নি, দেখা যাক। অথইও তো খুব একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারেনি। তালমা রোমিও ডিজাস্টার। জুলিয়েট আমার
হুম, তুমি কি দেখা দেখেছো যাক। তো ওই মিথ্যে প্রেমের গান দেখেছো? ঠিক আছে, মিথ্যে প্রেমের গান, হ্যাঁ, আমি মিথ্যে প্রেমের গানের গানগুলো শুনেছিলাম, আর ট্রেলারটা আমি দেখেছিলাম, বড্ড বোরিং গানগুলো লেগেছিল। ব্যাপক করেছে মনে হচ্ছিল গানের। আশিকি থেকে ঝেপে দিয়েছে, আশিকি টু থেকে ঝেপেছে মনে হচ্ছিল। আর দেখিনি আমি ওই জন্য। মিথ্যে প্রেমের গান আমি হলে দেখেছিলাম, ফার্স্ট ডে ফার্স্ট শো। আমি অনির্বাণ ভট্টাচার্যের একটা সিনেমা যেটা কেউ দেখেনি, যেটা আমি দেখেছি আমার ব্যাপক লাগে, সেটা হচ্ছে ধনঞ্জয়। ধনঞ্জয় দেখেছি, ধনঞ্জয় দারুণ সিনেমা। ধনঞ্জয় দেখেছিস? তুই তো সব হ্যাঁ, সিনেমাই দেখিস, আমি বলতে আমি দেখেছি। আমি সব দেখেছি অনির্বাণ ভট্টাচার্যের। আমি অনির্বাণ ভট্টাচার্যের, তুমিও হয়তো দেখোনি, দেখেছো জি বাংলা অরিজিনালসে ওনার একটা ছবি ছিল এভাবেও ফিরে আসা যায়। না, আমি তবে আমি ওটাও অনির্বাণ দেখেছি। ভট্টাচার্যের খুব খাজা সিনেমা দেখেছিলাম, সেটা হচ্ছে ডিটেকটিভ বলে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের অ্যাডাপ্টেশন ছিল, ডিটেকটিভ, সেটা খুবই খাজা একটা হ্যাঁ, সিনেমা। অনির্বাণ ভট্টাচার্যের দেখতে পারো, যদি বলো হ্যাঁ, দেখেছো কি জোজো? আহ, আমি অনির্বাণ ভট্টাচার্যের কি কি দেখেছি বলছি। ধনঞ্জয় তো দেখেছি। একটা সিনেমা ছিল যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, যেটা হচ্ছে আলীনগরের গোলকধাঁধা, খুব ভালো সিনেমা। হুম। আর এদিকে দশম অবতার, ভিঞ্চিদা, এগুলো সৃজিত মুখার্জির সাথে সবকটাই দেখেছি। আর ইয়ে দেখেছি বল্লভপুরের রূপকথা, অবশ্য ডাইরেক্টর ছিল, একটা ছিল না। শাহজাহান রেজেন্সি। হ্যাঁ, সাত মানে ওই তো বললাম, সৃজিত মুখার্জির সাথে সবকটাই দেখেছি। আর সাধারণ রেঞ্জে আমার অনির্বাণ ভালো লাগে। ভট্টাচার্য, অনির্বাণ ভালো লাগে। ভট্টাচার্যের ওই মানে তুমি তাহলে খুব মানে বেঙ্গলি ছবি খুব কম দেখো। আমি সিনেমাই খুব কম দেখি, আমি চুজি খুব সিনেমা দেখার বিষয়ে। আমি মানে আর এই ওই নয় যে আমি আমি বনি সেনগুপ্তের সিনেমা দেখতে যাচ্ছি না, এদিকে পুষ্পা দেখতে যাচ্ছি বা সিংহাম দেখতে যাচ্ছি, তা কিন্তু নয়। আমি হ্যাঁ, সিনেমাই খুব আর বেছে বেছে দেখি। অঙ্কুশ হাজরার কি দেখেছিলে জামাই 420? হ্যাঁ, হ্যাঁ, আমি কেঁদে বসে দম আটকে মরে যাচ্ছিলাম, খাবার খাবার আমার ইয়েতে আটকে যাচ্ছিল, শ্বাসনালীতে। ব্যাপক ব্যাপক ছবি ছিল না? ওটা আমার ক্ষেত্রে ওটা দারুণভাবে ওয়ার্ক করেছিল। মানে অঙ্কুশদাই যখন ১ম এ যখন যখন ওই ১ম এ যখন এলো, যখন অঙ্কুশদার যখন এন্ট্রিটা দেখালো এরকম হাতে চাবি ঘোরাতে জাস্ট বিজয় পালকিওয়ালা যেই নামগুলো যখন দেখাচ্ছে এই হিরণের আমরা আগে ছোটবেলায় হচ্ছে আমি আর মা, আহ, ছোটবেলায় না মানে যখন অনেক মানে বড় হওয়ার পরে খেতে খেতে সিআইডি দেখতাম, ঠিক আছে। তারপরে একদিন জামাই 420 দেখলাম, ওই যেটা বললাম শ্বাসনালীতে খাবার আটকে যাচ্ছিল, তারপর থেকে সিআইডি দেখি, এখন জামাই কিছুই দেখি না। 420, জামাই 420, হাসতে জামাই 420, জিও পাগলা, জামাই জিও না, জামাই 420, জিও পাগলা, জামাই বদল। এই ৩ টে ছবি দেখলে হাসতে পেট ব্যথা হয়ে যায়। মানে ৩ টে ছবি মাস এন্টারটেইনিং। জিও পাগলা আমি দেখেছিলাম, আমার খারাপ লাগেনি, হ্যাঁ। আর যে জিও পাগলা দেখেছিলে কি জামাই বদল? না। জামাই বদল দেখে সোহম আছে, হিরণ আছে। আচ্ছা, আমি হিরনের প্রথম দিককার সিনেমাগুলো ভালো লাগে, চিরসাথী, ভালোবাসা ভালোবাসা, তারপরে নবাব নন্দিনী, তোকে যেটা বলছিলাম রিস্ক, ওগুলো ভালো সিনেমা। হ্যাঁ, ওই লাইনটা বোধহয় গোল গলায় ঘুরছিল। হ্যাঁ, বলো। ইয়ে বলছিলাম, আমার আমার হিরনের প্রথম দিককার সিনেমাগুলো কিন্তু ভালো লাগে, চিরসাথী আর হোক, নবাব আর নন্দিনী সোহম, হোক, আর এই বোঝে না কিন্তু সোহমের জন্য হিট হয়নি। ওখানে আবির চ্যাটার্জির জন্যই মেনলি ছবিটা বক্স অফিসে চলেছিল। হ্যাঁ, প্লাস সিনেমাটা গান খুব পপুলার হয়েছিল ওই সময়, না রে না, তারপরে কঠিন, তোমাকে ছাড়া একদিন, তো ওই গানগুলো। ভগবান, ভগবান ওই গানটাও হ্যাঁ, তো। ভগবান ছিল, তারপরে হ্যাঁ, ওই ওই সময় তো গান খুব পপুলার হতো বাংলা সিনেমায়, প্রেম আমারেরও মনে করে দেখ, গানগুলো হিউজলি পপুলার হয়েছিল। ঠিকই হ্যাঁ, দেখি হ্যাঁ, জ্বালাবে হ্যাঁ, প্রেম হ্যাঁ। আছে, বিয়ে, তারপর একটা তো এক প্রেম, কাপ চা প্রেম আমারও। হাততালে রয়ে। হ্যাঁ, 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 হ্যাঁ। প্রেম আমারও ভালো সিনেমা। আর রাহুলের চিরদিনই তুমি যে আমারও খুব তখন পপুলার সিনেমা ছিল। ওই সিনেমাটা দেখে আমি যা মরা কান্না কেঁদেছিলাম ছোটবেলায়, এখ- এখন দেখলে হাসি পায়, ছোটবেলায় ওটা দেখে মরা কান্না কেঁদেছিলাম। তখন না, আমার 11-12 রাহুলদার সাথে বছর বয়স। রাহুলদার সাথে আমার দুদিন আগে দেখা হয়েছিল। তো আমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ নিতে গেছিলাম, তো রাহুলদা ছিলেন। তো আমি রাহুলদাকে বললাম, রাহুলদা রাহুল তোমার মানে সেই অরুণোদয় মুখোপাধ্যায়ের কথা বলছিস তো? অনুরাধা ব্যানার্জি। হ্যাঁ, তো আমি হ্যাঁ। বলছিলাম যে রাহুলদা, তোমার কিন্তু সেই সিনেমাটা দেখলে মানে এখনো চোখে জল চলে আসে। রাহুলদা বলছে ওটা তো আর সেই সবারই ট্রাফিক হবে। লাইটে সেই ট্রাফিক সিগনালে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে, এইসব দেখে হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলায় হ্যাঁ, মরা হ্যাঁ। কান্না কেঁদেছিলাম। না, আমি একটা রাহুলদাকে একটা কথা জিজ্ঞাসা করবো, যেটা আমি সেদিনকে জিজ্ঞাসা করিনি, কারণ সেদিনকে আসলে অনেক লোক ছিল। তাই জন্য আমি রাহুলদাকে একদিন যখন আমি ইন্টারভিউ নেবো, আমি নেক্সট টাইম আমি রাহুলদাকে একবার জিজ্ঞাসা করবো যে রাহুলদা, কিছুদিন আগে রাহুলদা যেখানে রাজ চক্রবর্তীর ছবি করেই প্রথমে উঠলো এত বড়, চিরদিনই তুমি যে আমার করে। তো
এক সেকেন্ড দেবজ্যোতি দা, আমাকে ওই প্লাগে একবার লাগিয়ে দিই, কারণ চার্জের মানে চার্জটা ঠিক আমার আছে, ওই এটা অসুবিধা নেই, 2%। এগুলো এডিট করে দিস। হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই এক সেকেন্ড। বল। তো ওই রাহুল যেখানে মানে এই সিনেমাটা মানে চিরদিনই তুমি যে আমার করে ও যেখানে উঠলো, সেখানে ওই রাজ চক্রবর্তী কিছুদিন আগে যখন আবার প্রলয় যখন করেছিল, ও বলছে স্যাক্রেড গেমস থেকে নাকি ঋত্বিক চক্রবর্তীর যে ক্যারেক্টারটা, ওটা নাকি স্যাক্রেড গেমস থেকে পুরো ঝেপে দিয়েছে। দেখ, আমি এই বিষয়ে কিছু মন্তব্য করব না। দেখ, আমাদের বাংলা সিনেমা বহু জায়গা থেকেই অনেকদিন ধরে ইন্সপায়ার্ড হয়ে কাজ করছে। আর আবার প্রলয় যেটা বলেছেন রাহুল মুখার্জি, সেটা মানে ইটস নট উইদাউট ইটস সাবস্টেন্স। আমার যেটা মনে হয় যে দেখ, সেই সময় চিরদিনই তুমি যে আমার হিউজ হিট ছিল, মানে অল টাইম ব্লকবাস্টার ছিল সেই সময়। চিরদিনই তুমি যে আমার যখন রিলিজ হয়েছিল, গান সুপার ডুপার হিট ছিল। বাট রাহুল মুখার্জি সম্ভবত, রাহুল ব্যানার্জি, সরি মুখার্জি বারবার করে বলছি, রাহুল মুখার্জি তো ডাইরেক্টর। রাহুল ব্যানার্জি সম্ভবত এই সিনেমাতে বিশ্বাস করতেন হুম। না, কারণ তুই দেখিস চিরদিনই তুমি যে আমার অত বড় হিট হওয়ার পরও তিনি কিন্তু এই জোনে বেশি কাজ করেন। তিনি কিন্তু এই জোনটাতে বেশি কাজ করেননি রাহুল ব্যানার্জি। তো তিনি হয়তো এই জাতীয় সিনেমায় বিশ্বাসী নন। কারণ তুই যদি দেখ 2007 দেবদা রাহুল আসছে। ব্যানার্জির দেখেছিলে কি, মাঝখানে একটু একটা কথা বলছি, রাহুল ব্যানার্জির দেখেছিলে কি, ওই রঞ্জিত মল্লিকের সঙ্গে করেছিল হ্যাঁ, মামা পান্ডে না প্রতিদ্বন্দ্বী। কিরকম একটা সিনেমা ছিল, হ্যাঁ হ্যাঁ, ওটা টিভিতে দিত, দেখেছি। না না, দেখেছি ওটা। প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর রাহুল আর রাহুল দ্রাবিড় বলছি, ভগবান, রাহুল ব্যানার্জি। আর একটা সিনেমা ছিল কি, মানে বর বউ খেলা নাকি এরকম একটা কিছু ছিল, ওটাও দেখেছিলাম। বড় বউ খেলা, হ্যাঁ 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 হ্যাঁ। তো আমার যেটা মনে হয় উনি এই সিনেমাগুলোতে, কারণ তুই দেখ 2007 দেবদা আসছে, প্রেমের কাহিনী। তারপর 2008 শুরুতে মন মানে না, আই লাভ ইউ, ওগুলো আসছে। তারপর 2009 তো চ্যালেঞ্জ আসছে, দেবদা সুপারস্টার হয়ে যাচ্ছে। সোহম দা ওই 2008-9 আসছে। হিরণ দাও 2007-8-9 ওই সময় আসছে, শিরোসাথী, নবাব নন্দিনী, ওগুলো হিট সিনেমা ছিল। আর জিদ্দা তো আগে থেকেই স্টার ছিল। রাহুল দা 2008-এর ওই সময়ই কিন্তু চিরদিনই তুমি যে আমার অত বড় ব্লকবাস্টারও হলো, কিন্তু রাহুল দা কিন্তু ওই জোনে সিনেমা করেন। তো তিনি হয়তো এই সিনেমাগুলো বিশ্বাস করতেন না, সেটা হতে পারে। হুম হুম, হতেই পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হতে অবশ্যই পারে ঠিক। সেটা, তিনি হয়তো তো তার হয়তো মানে তার যে সিনেমার দৃষ্টিভঙ্গি সেটা হয়তো আলাদা ছিল। কারণ চিরদিনই তুমি যে আমার কথা, যে খুব একটা সিনেমাও তিনি কিন্তু করেননি লিড রোলে, 2-4টে আছে। তো ওইটাই আর কি। রাহুল ব্যানার্জি টেলিভিশন অ্যাক্টর। হ্যাঁ জানি, আমি ছোটবেলায় দেখেছি তার কাজ টেলিভিশনে। হ্যাঁ, ওদের স্বপ্ন উড়ান টুরান অনেকগুলো সিরিয়াল রয়েছে রাহুলের। আমার নাম এক্ষুনি মনে পড়ছে না, বাট হ্যাঁ মানে আমি টিভিতে তাকে দেখেছি। হ্যাঁ। আর ইয়াসের তো যেটা লাস্ট যেটা ছবি ছিল সেন্টিমেন্টাল, সেন্টিমেন্টাল কি তুমি দেখেছো? সেন্টিমেন্টালের প্রথম থেকে এক্সাইটেড ছিলাম। ট্রেলারটা যেটা কারোর ভালো লাগেনি, ওটা আমার কাইন্ড অফ ভালো লেগেছিল। ওই খাটের ওপর বসিয়ে গানটা আমার ভালো লেগেছিল, কি একখান গান বানাইছে। রোমান্টিক যে ট্র্যাকটা এলো ভালো লাগছিল, ঠিক আছে চলো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে বোকাসোডা গানটা এলো, আমি নমস্কার দিয়ে দিচ্ছি। মানে আর দুধে চোখা পড়ে যায় না, দুধে চোখা আর পড়ে যায়। ইয়াসের আপকামিং ছবি হচ্ছে আরি। আরি কি মানে আরি আর ছবিটা এই কি দেখবে? মৌসুমী চট্টোপাধ্যায়ের সাথে, হ্যাঁ আমি মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্য দেখতে যাবো। মানে এই মহানায়ক যশের জন্য দেখতে অবশ্যই যাবো না। বাট মৌসুমী চ্যাটার্জিকে আমার পার্সোনালি খুবই পছন্দ হয়। আমি ছোটবেলায় ছিল, মানে ওগো সুন্দরী আমার মনে আছে, আমি ছোটবেলায় অনেকবার দেখেছিলাম। এটা উত্তম কুমারের লাস্ট সিনেমা। না, তো উত্তম কুমারের ছবি আমি খুব কম দেখেছি, আমি মিথ্যে কথা কেন বলবো, উত্তম কুমারের ছবি আমি খুব কম দেখেছি, আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি অনেক বেশি দেখেছি। হ্যাঁ, আমিও তাই, আমিও তাই। রঞ্জিত মল্লিকের অনেক হ্যাঁ দেখেছি, তাপস পাল, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত, হ্যাঁ অভিষেক চ্যাটার্জি। হ্যাঁ হ্যাঁ। অভিষেক এই অভিষেক চ্যাটার্জি এই আর তো। তাপস পাল এখন আমাদের মধ্যে নেই, আনফরচুনেটলি আর। হুম। তো মানে এই যে কালার্স বাংলায় আজকেই দিয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সূর্য। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টিভি সূর্য ভালো খুললেই তো সিনেমা, সূর্য প্রসেনজিৎ। একটা রিমেক সিনেমা, আবার ভালো সিনেমা। ওটা তো হ্যাঁ প্রসেনজিৎ চ্যাটার্জি আর অরুণিমা। অরুণিমা রঞ্জিত হ্যাঁ মল্লিকও হ্যাঁ হ্যাঁ, রয়েছে। সিনেমাটা দেখি, এই সিনেমাটা ছোটবেলা দেখতাম। সবুজ সাথী, হ্যাঁ, তারপরে সবুজ ওটা সাথী, রচনা, সবুজ সাথী রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জি, তারপরে প্রতিবাদ। তারপরে আরো একটা প্রতিবাদ সিনেমা ছিল প্রতিবাদ ইনকিলাব বলে, যেটাতে চিরঞ্জিত ছিলেন। চিরঞ্জিত, ইনক্লাব, প্রসেনজিৎ ওই তো একটা। হ্যাঁ 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 হ্যাঁ। ওটার ওই তো ওটাও ইনক্লাব, স্বাধীনতা কাহিনী। লোকেশ ছিল। হ্যাঁ, লোকেশ ছিল। আর তারপরে হ্যাঁ। ইয়ে ছিল, তারপরে মানে অনেক দেখেছি আমি। প্রসেনজিতের পুরোনো সিনেমা কিছু আছে। প্রসেনজিতের ডাইরেক্টোরিয়াল যে কাজটা, আহ পুরুষোত্তম, ওটা দেখেছিস?
পুরুষোত্তম দেখেছি, দেবশ্রী রায় ছিল। খুব ভালো সিনেমা, মানে প্রথমবার ডাইরেক্টর হিসেবে খুব ভালো সিনেমা। আর প্রসেনজিৎ চ্যাটার্জি প্রডিউস করেছিল না কি সহ প্রযোজক ছিল একটা ছবিতে, জন্মদাতা। সেটা আমার মনে পড়ছে না এক্ষুনি। প্রসেনজিৎ চ্যাটার্জি দুটো সিনেমা ডাইরেকশন দিয়েছিলেন, একটা হচ্ছে আমি সেই মেয়ে, যেটাতে হচ্ছে ওই ফেমাস গানটা আগুনের দিন ঋতুপর্ণা, শেষ হবে একদিন, আর ঋতুপর্ণা ছিল। আরেকটা হচ্ছে, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে ইয়ে, যেটা বললাম পুরুষোত্তম, যেটা খুবই ভালো একটা সিনেমা, খুবই ভালো একটা সিনেমা। মানে সেই হ্যাঁ সময় হ্যাঁ দাঁড়িয়ে হ্যাঁ, ওরকম এগুলো। কমার্শিয়াল সিনেমা, খুব স্টাইলাইজড, অ্যাকশন ফ্যাকশন দারুণ সেই সময়ের হুম দিকে হুম দাঁড়িয়ে। হুম প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু, আমরা আজকে দেব বা জিতের কথা বলি, বা প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য কিন্তু বাংলায় অ্যাকশন অনেকটা এগিয়ে ছিল, হুম 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 হুম। অনেকটা এগিয়ে ছিল উনি তার তো আগে কিন্তু। হুম। উনি তো অ্যাকচুয়ালি অ্যাকশন হিরো ছিলেন। হ্যাঁ, ফার্স্ট ট্রু। সংঘর্ষ দেখেছো কি? এই সরি, সংঘর্ষ বলছি, সরি, সংগ্রাম। হুম, আমার ওগুলো সবই দেখা। তারপরে হ্যাঁ, আরেকটু তারপর যেগুলো মানে একটু, বল। মিঠুন চক্রবর্তীর ওই মহাগুরু, তারপরে হচ্ছে ওগুলো গুরু। সব দেখা, তারপর ওগুলো সব দেখা। বারুদ থেকে এগুলো শুরু আমার করে ওই ভীষণ মোটামুটি, ফেভারিট। মানে বারুদ থেকে তিনি বাংলায় রিটার্ন করছেন, বারুদ আসছে আর তিতলি আসছে, তিতলি ঋতুপর্ণ ঘোষের সিনেমা ছিল। তো তারপর থেকে ওইগুলোর থেকে মোটামুটি ওই মিনিস্টার ফাটাকেষ্ট অব্দি সবই দেখা। ওই হ্যাঁ, তারপরে তুলকালা, ওই গুরু, তুলকালাম, মহাগুরু, টাইগার, রাজা, সীতা, রাজা বাবু। রাজা, রাজা বলতে যিশু ছিল, হ্যাঁ, ওগুলো হ্যাঁ সবই হ্যাঁ দেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো সবই দেখা। তারপরে আমি হচ্ছে, দুটো বলছি, হ্যাঁ। তারপরে তারপরে হচ্ছে ওই ওই কুলি, কুলি কুলি, নাম্বার হ্যাঁ। 440, হাই না, ভোল্টেজ কুলিটা ঝড়টা, বোধহয় এগুলো আমার তো। দেখা হয়নি, বাট যাই হোক, হ্যাঁ, কুলিটা আমার এক্ষুনি মনে পড়ছে না আমার, হ্যাঁ, ওই তো কুলি, বেশিরভাগই দেখি। মিঠুন চক্রবর্তী। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার ওই যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ তো জিজ্ঞাসা তো অনেকবার দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, যুদ্ধ, ওই এই ওই যেটা, এই ওই ছবিগুলো গানটা তো খুব। খুব সুন্দর, যুদ্ধতে বৈশাখেতে প্রথম প্রথম দেখা, জ্যৈষ্ঠ মাস হ্যাঁ এখন, হ্যাঁ অনেক হ্যাঁ দেরি হ্যাঁ আসতে হ্যাঁ হ্যাঁ পারে। হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই যুদ্ধ। ওই গানটা আমারও ভীষণ ওটা প্রিয় ওই জিদ্দার গানটা। একদম ওটা আই থিঙ্ক ওটা জিদ্দার 3 বা 4 নাম্বার সিনেমা, সাথী সঙ্গী, হ্যাঁ, তাই হচ্ছে ওই না, একদম প্রথম দিকের সিনেমা জিদ্দার। হ্যাঁ 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 হ্যাঁ। তবে ওই সিনেমাগুলো করার সময় জিদ্দা সুপারস্টার হয়ে গেছিল। হ্যাঁ, কারণ প্রথম সিনেমা তো সুপার ডুপার হিট ছিল, সাথী তো হুম মানে হুম অল টাইম ব্লকবাস্টার প্রথম সিনেমা। হ্যাঁ তারপরে সঙ্গী সুপার হিট হয়েছে, হ্যাঁ, ততদিনে জিদ্দার স্টার, বড় হুম স্টার, হুম হ্যাঁ। হুম, হ্যাঁ। আর তোমার মিঠুন চক্রবর্তীর প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে আপাতত কিছু করেননি। প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে মিঠুন চক্রবর্তী, না, হ্যাঁ, না, প্রসেনজিৎ মিঠুন কিছু করেনি। দেখ, দেখ, হ্যাঁ প্রসেনজিৎ হ্যাঁ, চ্যাটার্জির এখনো যা দেব, ফিজিক আছে, তিনি যা চেহারা ধরে রাখতে পেরেছেন, আমি বললাম প্রসেনজিৎ চ্যাটার্জির কিন্তু একটা মাস কমার্শিয়াল কামব্যাক করা উচিত। দেবী চৌধুরানী দিয়ে হচ্ছেও, তিনি কিন্তু করতেই পারেন না, তার কিন্তু চেহারাটা তিনি ধরে রেখেছেন। হুম, তো দেখা যাক কি হয়। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম। তো দাদা, ভিডিও ভিডিও শেষে বলবো, আমাদের আপকামিং যে কাজগুলো 2025-এ রয়েছে, তার মধ্যে তুমি যেগুলো জানো তার মধ্যে কোনটা নিয়ে তুমি বেশি এক্সাইটেড? বাংলা সিনেমার মধ্যে যদি সব থেকে বেশি এক্সাইটেড আমি হই, সেটা অবশ্যই দেবী চৌধুরানী নিয়ে আমি এক্সাইটেড, ভাগ্যলক্ষ্মী নিয়ে আমি এক্সাইটেড, প্রতীক্ষা নিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ যেহেতু আমি মিঠুন চক্রবর্তীর ফ্যান, আর আমার প্রজাপতি খুব ভালো লেগেছিল, অনেস্টলি আমি বলবো প্রজাপতি আমার খুবই ভালো লেগেছিল। আর যেগুলো এই নিয়ে এক্সাইটেড, সেটা দেবদার যদি রঘু ডাকাত আসে সেটা নিয়ে অবশ্যই এক্সাইটেড, একটা রুটেড গল্প। আহ এছাড়া আরো একটা শ্রীমান কি আছে, ভার্সেস পারিয়া শ্রীমতী, 2 নিয়ে এক্সাইটেড। বল। শ্রীমান ভার্সেস শ্রীমতী। শ্রীমান মাস্টার শ্রীমতি নিয়ে এক্সাইটেড আমি, মৃগয়া নিয়ে এক্সাইটেড, তো এগুলো নিয়ে এক্সাইটেড, পারিয়া 2 নিয়ে এক্সাইটেড। আরো কি আছে, আরো ইয়ে নিয়ে আছে, আর একটা কি জানো, সত্যি বলে সত্যি কিছু নেই, টিজারটা তো আমার ভালো লাগেনি অতটা, বাট আমি ওটা নিয়েও এক্সাইটেড, মানে যেটা সৃজিত মুখার্জির সিনেমা, আমার টিজারটা ভালো লাগেনি, বাট আচ্ছা, এক্সাইটেড, হ্যাঁ। তো থ্যাংক ইউ দাদা, অনেকক্ষণ আড্ডা হলো, গল্প হলো। তুমি যদি লাস্ট ভিডিও আমি শেষে একটা যদি কিছু কথাই বলতে বলবো, চাও। হ্যাঁ, হ্যাঁ, এই সিস্টেমেটিক সৌম্য বলে ছেলেটি আমার ভাইয়ের মতো সৌম্য, খুবই সিনেমা পাগল একটা ছেলে। তো এই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করুন, সকলে পাশে থাকুন, কারণ এই ছেলেটি কিন্তু জেনুইনলি সিনেমা ভালোবাসে, কারণ আমি তো অনেক চ্যানেলই দেখেছি, অনেকে বোঝাই যায় যে তারা মানে জাস্ট ফর দা মনিটারি বেনিফিটস চ্যানেল শুরু করে। সৌম্যর ক্ষেত্রে কিন্তু তাই নয়, সৌম্য কিন্তু জেনুইনলি সিনেমা ভালোবাসে, এবং ও সব রকমের সিনেমা দেখে, যেটা একটা আমি বলবো
যেটা একটা ভালো হ্যাবিট, যেটা আমার নেই। আমি খুব বেছে সিনেমা দেখি, যেটা বললাম তো, ছেলেটিকে সাপোর্ট করুন, আমার একদমই ভাইয়ের মতো। তো থ্যাংক ইউ। সৌম্য, তোর গলার আওয়াজ আসছে না কিন্তু, বোধহয় মিউট হয়ে গেছে, তোর মিউট হয়ে গেছে। হ্যাঁ, বল এবার। থ্যাংক ইউ আসার জন্য আমার চ্যানেলে। তো আমি বলছি যে তুমি কাটতে পারো তাহলে, আমি লিভ করলাম। বাই। হ্যাঁ, একদম একদম একদম।